থেকে আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ক্লাসটা শুরু করি। সবাই কেমন আছেন? হ্যালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনারা যেটা বলছিলাম, আমি লিঙ্কডইনতে কাজ করছিলেন কি সবাই? লিঙ্কডইনে মার্কেটিংয়ে, মানে লিঙ্কডইনে কীভাবে আমরা হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি, এটা কি সবাই করছিলেন? ভাই লিঙ্কডইনে কিছু করছিলাম, কিন্তু মানে আমি মিক্সড করছিলাম আর কি। আমার ওই আছে তো, দুইটা মিলে করছিলাম, গ্রাফিক্স আর এইটা ডিজিটাল। আচ্ছা, মানে কোনো মানে হচ্ছে মেসেজ পেয়েছেন, রিপ্লাই পেয়েছেন কোনো? করছি ভাই ওই সময়, এই এই সেহরির সময়। এখনো তো দিবে না, মানে আচ্ছা সকাল হয় নাই ওইখানে। আচ্ছা, হ্যাঁ, ওই দেশের টাইম অনুযায়ী আপনারা ট্রাই করবেন যে ওই দেশের টাইম অনুযায়ী দেওয়ার, তাহলে কিন্তু বেস্ট। কালকে কালকে হলো জিরো ইমপ্রেশন ছিল, হ্যাঁ। আজকে দেখি 12টার মতন হয়ে গেছে। ক্লিক পড়ছে কি, কোনো ক্লিক পড়ছে? এখানে দেখাচ্ছে যে, দাঁড়ান ভাই একটু দেখি, কেবল ওপেন করলাম তো। আচ্ছা, হ্যাঁ, ইমপ্রেশন ইমপ্রেশন 12টা, ক্লিক করছে 5টা। বাহ, তাহলে তো দারুণ। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার আচ্ছা, করেন, আমার আমি একটু আমার দেখি। আচ্ছা ভাই, আমার একটা, আমি যে আপনাকে বলছিলাম না ভাইয়া, যে ওই ওখানে একটা ভিডিও দিব নাকি হুম 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 গিগে, ভিডিও। ওই যে অল্প একটু ভিডিও। হুম হুম ওই, তো ওই ভিডিওটা কিভাবে জানি, আমি মনে হয় ছবি দেওয়ার সময় মনে হয় ওইখানে মনে হয় ওটা পড়ে গেছিল, আমি তো এটা খেয়াল করিনি। আমি জাস্ট ভাবে নেক্সট ডে চলে গেছি। হুম হুম আমার এই ভিডিওটা এখনো প্রসেসিং এ আছে, মানে কালকের মধ্যে মনে হয় হয়ে যাবে, হ্যাঁ। হুম, আচ্ছা আচ্ছা এই কারণে এখানে দেখাচ্ছে যে স্ট্যাটাস অ্যাক্টিভ, কিন্তু প্রসেসিং ভিডিও। আমি এটা খেয়াল করে ছাড়তে পারিনি, আমি এটা শেয়ার করতেছি অবস্থাতে। আচ্ছা। সেটা হচ্ছে ভিডিও দিলে অনেক সময় ওই যে ফাইবারের ডেটাবেস তো খুব বেশি বড় না, সো অনেক ক্ষেত্রে ওইটা প্রসেসিং হতে সময় লাগে। হ্যাঁ, 3 দিন টাইম চাইছে আমার কাছে, 2 দিন হয়ে গেছে, আর 1 দিন লাগবে। শেয়ার হয়েছে মনে হয়। হুম হুম, সে দেখা যাচ্ছে। ওকে, এই যে, এই যে গিগে যান ভিডিও আপনি, ওখান থেকে গিগে যান। গিগ, হ্যাঁ, গিগ। এই দেখো প্রসেসিং প্রসেসিং ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন? মানে ভিডিওটা প্রসেসিং এ রয়েছে, আর 1 দিন টাইম লাগবে, কালকের এই ওকে। জিনিস শেষ হয়ে যাবে। আচ্ছা, মানে হচ্ছে আর বারোটায় ইমপ্রেশন, বারোটা ইমপ্রেশনে 5টা ক্লিক, মানে অনেক ভালো। ঠিক আছে, এটা অনেক ভালো। আপনার গিগটা এত মনে হয় কিছু তো বুঝি কাছাকাছি না আছে। ভাই, জাস্ট এটা দেখলাম তাই আর কি বললাম। আচ্ছা, আপনার গিগের দেখেন কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে, 1 নম্বর অথবা 2 নম্বর পেজে আছে। সো দেখবেন, দেখা এটা যাক। কোথা থেকে দেখবো? এটা হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আপনার গিগে চলে যান, প্রথম গিগের যে ট্যাগগুলো আছে, কি কি ট্যাগ আছে ওইটা দিয়ে গিগ, সুইচ টু সেলিংয়ে যান, সুইচ টু সেলিং। হুম, সুইচ টু, সেলিং, ওখানে ক্লিক করলে এখানে হবে। লেখা আছে। ক্লিক করলে হবে আচ্ছা সুইচ টু দেখি। সেলিং।
আচ্ছা সবাই একটু দেখেন কিভাবে আমরা গিগগুলো সার্চ দিয়ে আমাদের নিজেদের গিগগুলো বের করব, ঠিক আছে? হ্যাঁ, এখন ওই যে ফাইন্ড সার্ভিস ওখানে সার্চ দেন আপনার গিগের যে কোনো একটা ট্যাগ, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং বা কোনটা ছিল ট্যাগ আপনার, ছিল হলো দেখেন দেখে নেন। প্রোফাইলে চলে যান, তাহলে আপনার গিগটা পাবেন, অথবা গিগে ক্লিক করলে সবসময় প্রোফাইলে রাখবেন, ঠিক আছে? প্রোফাইল সবসময় চেষ্টা করবেন প্রোফাইলে যেন আপনি থাকেন, প্রোফাইলের এই পেজে। ইনস্টাগ্রাম মার্কেটিং ফার্স্ট অর্গানিক গ্রোথ এই দুইটা ওকে, টার্গেট ছিল। আচ্ছা এই দুইটা আপনি সার্চ করেন, একটা করে সার্চ করে দেখেন কোনটা র্যাঙ্কিংয়ে আছে। আমরা একটু দেখি র্যাঙ্কিংয়ে কিভাবে নিয়ে আসতে হয় এবং র্যাঙ্কিংয়ে আমরা সার্চ কিভাবে করতে পারি। ওকে, সার্চ দেন, দিয়ে অনলাইন করে দেন, যেহেতু আপনি এখন অনলাইনে আছেন অনলাইন করে দেন। ওকে, এখন দেখেন এটার ভিতরে কোন কোথায় আপনার কিকটা আছে, ঠিক আছে? নিচের দিকে চলে যান আস্তে আস্তে, সমস্যা নাই, আমাদের 2 নাম্বার 5 নাম্বার পেজে থাক ব্যাপার না, প্রথমে তো আসলে এত তাড়াতাড়ি আসে না, বাট যেটা আপনার ক্লিকটা পড়েছে তা জি ভাই, অনেক বেটার। 12টা ইমপ্রেশনে 5টা ক্লিক অনেক বেশি। লাগবে। আচ্ছা ভাইয়া, ভিডিও দিলে কত কত সেকেন্ডের ভিডিও দেয়া যায় লিগের মধ্যে? ভিডিও একটু ছোট দেওয়ার ট্রাই করবে, 1 মিনিটের ভিতরে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা আমি ওই যে একটা গিফট দিছিলাম আর কি, গিফট চাইলে। ভাইয়া, ওই যে ইউটিউবের ইন্ট্রো আউটরো গুলো আছে না, ওইরকম করে যদি একটা ক্রিয়েট করে দেয়া যায় তাহলে কি প্রবলেম হবে? কোনটার মতো? ইউটিউবের? ইউটিউব ভিডিওর ইন্ট্রো ইন্ট্রো আউটরো গুলো যেগুলো আছে হ্যাঁ আর কি। হ্যাঁ, দিতে পারেন। আপনারটা তো ভাই 2 নম্বরে র্যাঙ্ক করে আছে, দুই আম- নম্বরের শেষে। আমারটা সব সময় 1 নাম্বারে থাকে, কিন্তু ওই যে আমি ক্যান্সেল খাওয়ার পরে হারাই গেছে। 2 নম্বরের শেষে আপনারটা দেখাচ্ছে। হুম, হুম। আমারটা 3 নম্বর পেজও নাই, মনে হয় এটা র্যাঙ্ক নাই। আচ্ছা আসুক, সমস্যা নাই, এই কিওয়ার্ডটা দিয়ে দেখেন, যদি যেখানেই আসুক 4 নাম্বার 5 নাম্বার যেটাই আসুক সমস্যা নাই। এত দূরের পেজে বাইরে দেখছি। দেখবে দেখবে, আর শোনেন সবসময় তো ফাইবার আর শেষের দিকে রাখবে না, আপনাকে প্রথমের দিকে নিয়ে যাবে, প্রথমের দিকে নিয়ে যাওয়ার পর হ্যাঁ, যদি দু কারণ একটা আমার অর্ডার আবার পান বেশিক্ষণ তাহলেই হচ্ছে ওইটা থেকে আমার যাবে। আবার সমস্যা হলো কি ভাই, আমার বেশিক্ষণ ফাইবারে থাকা হয় না। আচ্ছা, এটা যদি থাকতে হবে। বেশিক্ষণ ফাইবারে থাকা হতো, কারণ আমাদের ফ্রিল্যান্সারের কন্টেস্ট চলতেছে তো, এই কারণে ওইখানে আমার টাইম দিল, ওইখানে আমার 8-9 ঘন্টা চলে যায়। ও, ফিক্সের কন্টেস্ট চলতেছে তো, এই কারণে একটু পিছিয়ে গেছি। আমি একটা আজকে থেকে থাকবো আর কি। তাই যে একদিন পরে অ্যাক্টিভ হয়েছি আর। আচ্ছা ভাই এটা আচ্ছা মনে হয় র্যাঙ্ক করে নাই। আচ্ছা, র্যাঙ্ক কোন 2টা কিওয়ার্ডের ভিতর একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, ঠিক আছে? দেখবেন যে কোথাও না কোথাও আছে, আপনি সার্চ করে দেখবেন, সমস্যা নাই, পরে দরকার হলে। সো কোনো না কোনোটা র্যাঙ্ক করেছে অবশ্যই, তাছাড়া তো সার্চ ক্লিকও এত পড়বে না, তাই না? সেখান থেকে বুঝতেছি না ভাই, এটা কি আসল আদৌ কোনো র্যাঙ্ক করছে? আসলে নিউগুলা দিলে ওই যে নিউ যারা গিগ দিচ্ছে তাদেরটা দেখাবে, ঠিক আছে? যখন আপনি অনলাইন করবেন তখনই হচ্ছে আপনারটা। আচ্ছা আপনার লিঙ্কটা দেন, ঠিক আছে? আমি চেক করে দেখছি যে কয় নাম্বার পেজে আছে। ভাইয়া আমার গিগ এই যে এখানে সার্চে। আচ্ছা, ওকে, যাদের ইমপ্রেশন বেশি, ক্লিক বেশি, ঠিক আছে, ওই গিগগুলাতে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মেবি একটু থাকলে আর ওই চিপা মার্কেটিং করলে মেবি এটা কিছু হতে পারে। কাজ করলে হবে আপনাদের। আচ্ছা আমি বের করে দিচ্ছি আপনার কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফার্স্ট অর্গানিক গ্রোথ। সো এটা দিয়ে দেখি, আপনি একটু অনলাইনে থাকেন, ঠিক আছে? আমি অনলাইনে আছি, ওকে, নিজেও খুঁজতেছি।
ওকে, সবার গিকগুলো একটু খুঁজতে থাকেন, সবার গিকগুলো একটু দেখতে থাকেন কোন পেজে আছেন আপনারা। আমারগুলো পাইছি ভাইয়া, কয় মানে নাম্বার? এক নাম্বার পেজে পাইছি, 2 নাম্বার, তিন আচ্ছা নাম্বার, 5 নাম্বার, মানে সব কিওয়ার্ডই। আচ্ছা, সেটা হচ্ছে কোন কিওয়ার্ড দিবেন হচ্ছে, মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, ওইটা দিয়ে অনলাইন করে দেখবেন যে অনলাইন আছে হ্যাঁ, কিনা। নিউজ দিলে তো পাবেন, এটাই তো স্বাভাবিক। অনলাইন না, যে রিলিভেন্সে 13 নাম্বারে পাইছি, 13 নাম্বারে পাইছি, 9 নাম্বারে পাইছি। আর আচ্ছা অনলাইনে তো 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। ওকে, এখন তাহলে হচ্ছে আপনাদের আস্তে আস্তে র্যাঙ্ক করছে, ঠিক আছে। এটা দেখবেন এক সপ্তাহের ভেতর মোটামুটি যদি এর ভিতর অর্ডার পেয়ে যান তাহলে আপনার ফার্স্ট পেজ সেকেন্ড পেজের মধ্যে থেকে যাবে। ওদের পলিসির কারণে আমরা ডাউন হয়ে যাই, ওরা নতুন পলিসি অ্যাড করছে তো 1 মাস আগে, এর কারণে ভেজাল হয়ে গেছে একটা। এখন নতুন নতুন তো পলিসি এখন আসলে চালু এখন করবে, উপায় নাই। এখন ওরা মনিটরিং এ রাখে নতুনদের, কারণ ওই যে কপি পেস্টের ইস্যু ধরা পড়তেছে এখন। হুম। তারপরেও মোটামুটি নতুনদের ভালোই প্রায়োরিটি দেয়, আমি দেখেছি ইদানিং। না না, প্রায়োরিটি দেয় মানে বুস্ট করে নতুনদের ফাইবার, কিন্তু এই যে এই একটা কাজ করে আর কি, 3 দিন পর্যন্ত অবজারভেশনে রাখে যে আদৌ কোনো ওদের সার্ভারটা একটু ওইরকম না আর কি, ফ্রিল্যান্সারের মতো না যে সাথে হুম সাথে ট্র্যাক করতে পারে। হুম টাইম নেয় ওরা আর কি, সব চেক করে ওরা। হুম হুম। গিগ তো অনেক কিছু থাকে, এই 10% উপরে হলে না 91 দিনের জন্য ব্যান করে। একটা 3 নম্বরের নাই, এই কিওয়ার্ডটা দিয়ে দেখি আমরা একটু। আচ্ছা, এটা অনেক সময় দেখাতে পারে আপনি অনলাইনে আছেন কিনা এটার উপর। স্যার প্রোফাইলে ক্লিক করে দেখতে হবে যে আপনি অনলাইনে আছেন কিনা। ওকে, সবার কাজ হচ্ছে এটা, আপনারা বাসায় যখন থাকবেন তখন এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আপনাদের গিকগুলা কি কোথায় আছে, ঠিক আছে। মানে কিছুটা গিকগুলা পরিচর্যা করা, মাঝে মাঝে ওই যে আমরা কি করি একটা। আমি তো ভাই লিঙ্ক শেয়ার করি, এই কারণে সরাসরি আমার ফ্রেন্ডকে ক্লিক করে দেখি আচ্ছা, লিঙ্ক কোথায় শেয়ার করেন? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করলে ফেসবুকে কি এখনো হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করলে কি কাজ হয়? হ্যাঁ, ওখান থেকে তো 4-5টা পাইলাম। আচ্ছা, তাহলে ক্লিকগুলো কি ওখান থেকে 5 জনে এসেছে দিছি নাকি? 5, না ক্লিক ওখান থেকে আসে নাই, ওখান থেকে তো একটা দুইটা আসছে ক্লিক। আচ্ছা 2 জনকে করছিলাম তো, তাহলে 2টা ক্লিক আসছে এখান থেকে। জাস্ট ট্রায়াল বেসিসে করছিলাম যে আসলে ওরা আর থেকে ওটা কাউন্ট করে নাই। এটা কি কোনো গ্রুপে? গ্রুপে না, আমি পার্সোনালি দিয়েছিলাম, দিয়ে টেস্ট করছিলাম, বলছিলাম যে এক্ষেত্রে দেখে আসছে, তো ওরা সাথে সাথে দেখে আসছে। ওদেরও ফাইবার আছে, একজন আর একটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করে হুম হুম। এক ম্যামের আন্ডারে, ওদের আবার আচ্ছা ক্লাবে আসছে তো এই জন্য ও একটু দেখতে গেছে। আচ্ছা, আপনার গিগটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার গিগটা এখন হচ্ছে অনলাইনে নাই, ঠিক আছে। এটা অনলাইনে যদি থাকে তাহলে হচ্ছে আপনার দেখাবে, কারণ অনলাইনেরও মেবি হ্যাঁ। ওই যে আমার হয়ে আছে ওই ভিডিওর জন্য আমাকে ফাইবার একটু ডাউন করে রাখছে। আর সমস্যা নাই, এটা টেনশনের কিছু নাই, এটা বললাম হয়ে যাবে, ঠিক আছে। ভাই, একসাথে কি দুইটা ডিভাইসে হ্যাঁ, লগ ইন করা যাবে নাকি? একসাথে দুইটা ডিভাইস, হ্যাঁ, মোবাইল ল্যাপটপ ডিভাইসে ব্যবহার করতে হয় সমস্যা নেই। আমি জি ভাই, আমি সেটা দুইটা আমি দুইটা এটা ডিভাইসে অলওয়েজ চালু করে রাখি, কারণ মোবাইলে মেসেজ দিলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, তাহলে আমার জন্য সুবিধা হয়। জি ভাই, সেটা হ্যাঁ। অনলাইন সেলারটা ক্লিক করে নেন, ওটা তো অনলাইন সেলার ক্লিক করছিলাম ভাই, এতক্ষণ ওইটা দেখে খুঁজলাম। আচ্ছা, আমরা একটু, হ্যাঁ, আমরা তাহলে একটু সামনের দিকে যাই, ঠিক আছে। আপনারা এটা একটু ক্লোজ করে জি দেন, ভাই, আমরা হচ্ছে এটা না পাওয়া যাবে না। ওকে, হ্যাঁ, আপনারা যারা অলরেডি সবাই গিগ খুলে ফেলেছেন, ঠিক আছে, সবাই একটু বাসায় চেক করে দেখবেন যে আপনাদের গিগগুলো কোথায় আছে, মানে আপনাদের যে টাইটেলে যে দুইটা ট্যাগ ব্যবহার করেছেন এই টাইটেলগুলো দিয়ে মানে এই ট্যাগগুলো দিয়ে সার্চ করে দেখবেন এখন পজিশন কি,
সেটা হচ্ছে অনলাইন করে দেখতে পারেন, আপনি যদি অনলাইনে থাকেন অনলাইন করে দেখতে পারেন, ঠিক আছে? এভাবে দেখবেন আপনারা চেক করে। সো আমরা লিঙ্কডইনে দেখলাম কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি। সো আরও দু একটা মাধ্যম দেখব যেগুলোতে আমরা মার্কেটিং করব, ওকে? আচ্ছা, আপনার লিঙ্কটা দিয়েছেন, একটু লিঙ্কটা দেখি। ওকে, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সুন্দর আছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালকা একটু মার্কেটিং করতে হবে, ওকে? আচ্ছা, আপনার গিগের কি ইমপ্রেশন দেখাচ্ছে, মানে গিগটা কি অ্যাক্টিভ হয়েছে আপনার? অনেক অনেক রুমি, আপনার গিগটা কি অ্যাক্টিভ হয়েছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, ওকে, আচ্ছা, অ্যাক্টিভ হয় নাই কুতুবুদ্দিন। আপনার গিকগুলোকে একটু আপনার ছবিটা চেঞ্জ করতে হবে, এই ছবি হবে না, ছবিটা একবার স্ট্রেট কাট সোজা ছবি দিতে হবে একটা, ঠিক আছে? আপনার গিকগুলো অ্যাক্টিভ হয়েছে? সবগুলাতে দিয়ে ফেলেছেন, ফেসবুক মার্কেটিং, ব্লগ কমেন্ট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং, আচ্ছা, এটাতেই সমস্যা করে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, অনেক সময় গিগটা নিতেই চায় না। So, আবার এডিট করে দেন, আবার কিছু ডিসক্রিপশন এডিট করে দেন, নিয়ে নেবে, দেখেন। আচ্ছা, আচ্ছা, আমরা একটু, কারণ ওই ইনস্টাগ্রাম মার্কেটিং এর সবার ডেসক্রিপশন প্রায় কাছাকাছি। হ্যাঁ, 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 আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা আপু আছে, সব সময় র্যাঙ্কে থাকে, সব সময় আছে কিছু লেভেল 2 সেলার। কিছু মানুষ আছে লেভেল, দেখবেন যে অনেক কাজ, 109টা 200টা কাজ, একজন বাইরে বিদেশের ফৌন্ডেশন আছে, মেবি 2200 কাজ করছে, ওনার কিউতে 8-9টা কাজ হচ্ছে। আর একজনের কিউতে 219টার মতো সবসময় কাজ থাকে, 200 100 এরকম থাকে। তাহলে উনি কেমন কাজ করে হিসাব করেন, উনি লেভেল 2 সারাদিন পরে থাকে, সারাদিন। সারাদিন, এবং ওনার টিমও আছে সম্ভবত, টিম ছাড়া তো কাজ করতে পারে। হ্যাঁ, টিম টিম ছাড়া কাজ করতে পারে না, টিম বানাই দিতে। ওকে, আমার ইউটিউব চ্যানেলে দেখি কি অবস্থা, একটা ওয়ার্নিং খেয়ে গেছি মাঝখানে, লাইক ফর লাইকের একটা লিঙ্ক দিয়ে ওয়ার্নিং খেয়ে গেছি। ইউটিউব চ্যানেলে হ্যাঁ, হ্যাঁ, কি দিছিল? ওই যে লাইক ফর লাইকের একটা ভিডিও দিতে গিয়ে ওই যে লিঙ্কটা দিয়ে ফেলছি, ঠিক আছে? ওইটা আবার কমিউনিটি গাইডলাইনের ভেতরে মানে ওটা ভায়োলেশন করছে। ওয়ার্নিং এর হ্যাঁ, হ্যাঁ, ভায়োলেশন করতে হয়। আচ্ছা, যাই হোক, এটা সমস্যা নাই, তবে অ্যাডসেন্স পাবো মনে হয় এই বছরে, পেয়ে যাব। আপনার তো ওয়াচ টাইম ভালো হচ্ছে। হ্যাঁ, ওয়াচ টাইম ভালোই হচ্ছে মোটামুটি। আচ্ছা, আমরা প্রথমে কি দেখলাম লিঙ্কডইনে, ঠিক আছে? লিঙ্কডইনে যেটা দেখলাম যে আমরা একটা একটা করে সার্চ দেবো। লিঙ্কডইনে কি আপনাদের কোনো সমস্যা আছে, মানে মেসেজের সিস্টেম বা গ্রুপের সিস্টেম যে, আচ্ছা, আমি লিঙ্কডইনটা আরও একটু দেখাই আপনাদের। আমরা অলওয়েজ মানে নিশ দিয়ে সার্চ দিব লিংকডইন এনে, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, নিশ আর লোকেশন, হ্যাঁ, নিশ, নাকি নাম? নিশ আমি আপনাদের কয়েকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নিশগুলো দিয়ে সার্চ দেবেন। ওকে, এই ছবিটা বুঝি না, কালকেও এই ছবিটা প্রথমের দিকে চলে আসছিল, আজকে এই ছবিটা আসে। ওকে, আচ্ছা, জানি না আমাকে কে এসএমএস দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে আমি সার্চ দিচ্ছি, দেখেন আমি কয়েকটা নিশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি নোটপ্যাডে দিয়ে এখানে লিখে দেই আপনাদের। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বিউটি, ঠিক আছে? বিউটি। 2 নম্বর হচ্ছে ফিটনেস। 3 নম্বর হচ্ছে হেলথ। সো তারপরে হচ্ছে ফিটনেস, বিউটি, ফিটনেস, হেলথ, তারপর হচ্ছে ফুড। এগুলো দিয়েই মোটামুটি যদি সার্চ দেন, এখানে যারা আছে, ঠিক আছে? আমি দেখেন বিউটি লিখে সার্চ দিচ্ছি, বিউটি লিখে সার্চ দেওয়ার পরে অনেক এখানে কিন্তু আছে মানুষজন, ঠিক আছে? আমি ইন্টার দিই, তারপর এখান থেকে পিপলে ক্লিক করি, তারপর হচ্ছে এখান থেকে লোকেশন দিয়ে দেই,
তারপরে হচ্ছে এখানে দেখবেন যে অনেক, এই যে 100 পর্যন্ত, ঠিক আছে, এখানে অনেক মেম্বার আছে, এদের সাথে আমরা কানেক্টেড হতে পারছি। সো একটা একটা করে নিশ, একটা যদি নিশ নেন তাহলে কি কতগুলা, অনেক। আমরা যদি 4টা নিশ নিই তাহলে 4টা নিশের এই যে যে পিপলগুলো আছে এদের সাথে আমরা কি করতে পারি, কানেক্টেড হতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দেখালাম আমি একজন একজন করে আলাদা আলাদাভাবে যদি এসএমএস দেন তাহলে এটাতেও কাজ হবে। আবার আপনি কি করতে পারেন, আপনি কিছু গ্রুপে কানেক্টেড হতে পারেন, ঠিক আছে। বিউটি রিলেটেড না, ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড। দেখি একটু, আমি আসছি একটু। আচ্ছা ভাইয়া, ধরেন লিঙ্কডইনে কাউকে কানেক্ট করলাম, এখন সে মানে কোনো সাড়া দিল না, সেক্ষেত্রে কানেক্টটা কি উঠানো যায়? আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিলে আপনাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে, ঠিক আছে, এই গ্রুপগুলো আমরা নেব। যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলাম এখানে, তারপর এখান থেকে কি করব, গ্রুপে সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এখান থেকে পিপল না, এখান থেকে গ্রুপ, এই যে দেখেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এই 8 থেকে 10টা গ্রুপে আমরা জয়েন করব। যেমন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং 2021, ঠিক আছে। গ্রুপে কিভাবে কাজগুলো করতে হয় আমি একটু দেখাই আপনাদের। এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার বিষয়গুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন উনি শেয়ার করছে কিভাবে, এই ধরনের, এই যে রেজিস্ট্রেশন নাও, এখানে আপনারা কি করবেন, লিঙ্ক করে দিবেন, ওকে। সো বিটলি করে দিতে পারেন আপনারা, অথবা হচ্ছে গুগল শর্টার আছে, ওই লিঙ্কগুলো দিয়ে কাজ করতে পারেন। যেমন আমি একটা আপনাদের উদাহরণ দেই, যে এখানে প্রথমে লিখবেন যে এরকম, ওকে, আচ্ছা, যে আর ইউ লুকিং ফর লুকিং, KING, লুকিং মার্কেটার, ওকে। প্রশ্ন মতো দিয়ে দিবেন, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, তারপরে আরও কিছু অ্যাড করে দিবেন। শেষে কি করবেন, যে সিমোর, ওকে, সিমোর দিয়ে কি করবেন, আপনার লিঙ্কটা করে দিবেন। এখন লিঙ্কটা আমরা কিভাবে করব দেখেন, এই লিঙ্কটা হচ্ছে আমার গিগে, ঠিক আছে, এই লিঙ্কটা হচ্ছে আমার গিগে। সো আমি তো এত বড় লিঙ্ক দিতে যাব না, আমি কি করব, ইউআরএল শর্টনার যেটা আছে ওইটা দিয়ে, গুগল ইউআরএল শর্টনার, ওইটা দিয়ে আমি কী করে ফেলবো, ছোট করে ফেলবো। সো এখান থেকে আমি যদি ইউআরএল শর্টনারটা ব্যবহার করি, এখানে দেখেন এই যে এই লিঙ্কটাকে আমি ছোট করে দিচ্ছি, ঠিক আছে। আমি আগে লিঙ্কটাতে ঢুকি, দেন হচ্ছে আমি কি করে ফেলছি, এখান থেকে ক্লিক করে ফেলছি, ওকে। ক্লিক করার পর কি আমার একটা নতুন লিঙ্ক চলে আসছে, ওইখানে কপি করলাম, দেন হচ্ছে আমি কি করব, এখন এখানে দিয়ে দিব। তাহলে আমার সুবিধা হবে কি, লিঙ্কটিনে আসলে ওইভাবে বুঝতে পারবে না, এটা ফাইবারের লিঙ্ক, কেউই বুঝতে পারবে না। তাহলে আমার সুবিধা হচ্ছে কি, যখন আমি পোস্টটা করছি তখন আমার এইরকমভাবে লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে। আমরা এরকমভাবে গুগল শর্টনার ব্যবহার করব অথবা বিটলি ব্যবহার করব, তাহলে আমাদের জন্য বেটার হবে। সো এইভাবে যদি আমরা, কিন্তু অ্যাভেলেবেল না, জি, বিটলি ইউজ করা লাগে, বিটলি। বিটলি মাঝে মধ্যে ঝামেলা করছে, এখন মাঝে মধ্যে দেওয়া যায় তো, এখনো মানে 1 মাস ধরে ট্রাই করতেছি, কেন, কিন্তু আমি তো সবসময় 2 দিন আগে দেখলাম, দেখি আমরা একটু, আমি যতবার ট্রাই করছি ভিপিএন অন করা লাগে, নাইলে হয় না। আমি একটু দেখি, ওকে। হ্যাঁ, বিটলির সাইট থেকে এখন কোনো কিছু দেখাও যায় না, ডাউনলোডও করা যায় না। ওরা আমাদের কান্ট্রিকে ব্লক বাংলাদেশের করে জন্য, রাখছে। আমাদের কান্ট্রি ব্লক। তাই, মানে ওই যে স্পোর্টস জি, অ্যাফিলিয়েটের জন্য মনে হয় অনেকদিন এটা ধরেই, করে। এটা অনেকদিন ধরেই করছে, কিন্তু এখন একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। আচ্ছা, এখন তো আর ইউটিউবাররা ইউজ করে না, এই ইয়েরা ইউজ করে না, কেউ ইউজ করে না বাংলাদেশের থেকে, যারা বাংলাদেশে ইউটিউব। আচ্ছা, এই যে এখনো তো আমাকে লিঙ্ক দিচ্ছে, বাট কি কাজ করে না এরকম কিছু, এই যে লিঙ্ক তো আপনার জি। লিঙ্কটা আমাদের লিঙ্কটা একটু দেন, দেখি কাজ করে নাকি। ও আচ্ছা, লিঙ্কটা শেয়ার মানে কাজ করছে কিনা আপনি, আচ্ছা আর আচ্ছা, আপনি ব্রাউজারে ট্রাই করে দেখেন। আচ্ছা, দেখেন লিঙ্কটা কাজ করছে কিনা। ভাইয়া না, কাজ করে না, ঘুরতেই থাকে, ওকে, মানে এটা হবে না, বোঝা যাচ্ছে। আচ্ছা, জুবাইর ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা লিঙ্কডইনে ধরেন কাউকে কানেক্ট পাঠালাম, এখন সে কোনো সাড়া দিল না, সেক্ষেত্রে কানেক্টটা কি উঠানো যায়?
হ্যাঁ, ওঠানো তো যায়, পেন্ডিং হয়ে থাকে সেগুলো তুলে নেবেন। এই যে সম্ভবত মাই নেটওয়ার্কে গেলে এখান থেকে কোথায় যেন এটা পেন্ডিং পেন্ডিং আছে, কোথায় যেন আমি ভুলে গেছি, পেন্ডিংটা আছে, ওঠানো যায়। দাঁড়ান আপনাকে একটু দেখাই। এখানে হচ্ছে এই যে এখানে সম্ভবত নাকি মাই নেটওয়ার্ক মেসেজিং নোটিফিকেশন এখানেই থাকার কথা, মাই নেটওয়ার্কে, ঠিক আছে। এই যে ম্যানেজ অপশনে গেলে পাবেন আপনি সম্ভবত জি ভাই ওইটাই। এটাই। এটা এই সাইড ব্লক ওকে, ক্যান আচ্ছা নট বি রিচ। ওকে, আচ্ছা এই যে ম্যানেজ অপশনে যাবেন, ঠিক আছে। মাই নেটওয়ার্কে যাওয়ার পরে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে গেলে দেখবেন যে সেন্ড একটা অপশন আছে, ঠিক আছে। এই সেন্ড কাদেরকে কাদেরকে আপনি সেন্ড করেছেন এটা এই যে উইথড্র করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? দারুন ভাই, দেখতেছি। ওকে, আচ্ছা আমি প্রায় 439 জনের মতো সেন্ড করে রেখেছি, কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে। এই যে দেখেন নীল পেটেলকেও করে রাখছি, সো উইথড্র করে দেই, ওনারা তো অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা এই গেল আমাদের লিঙ্কডইনের কাজ, ঠিক আছে। এরপরে আমরা কোথায় চলে যাব? এরপরে চলে যাব হচ্ছে জি ভাই পাইছি। পিন্টারেস্টে। পিন্টারেস্টে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে পিন্টারেস্টে আমরা বোর্ড পিন করলাম না, সেখানে আমরা আমরা বোর্ড একটা করব ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমি যেভাবে করছি আপনারা এই কাজটা করবেন। সো এটা বিজনেস অ্যাকাউন্টে করলে বেটার হয়, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্টে করলে বেটার হয়। এখান থেকে আমি একটা পিন ক্রিয়েট করব। দেখেন পিন ক্রিয়েট করব কি, আমার নতুন একটা গিগ আছে, দেখি কি গিগ দেওয়া আছে। সো এখান থেকে মনে করেন কথার কথা আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যেটা আছে এই গিগের জন্য আমি একটা নতুনভাবে কি করব, একটা পিন ক্রিয়েট করব, ঠিক আছে। এখন এখানে চাচ্ছে কি অ্যাড ইউর টাইটেল, আমার টাইটেলটা চাচ্ছে। সো এখান থেকে আমার টাইটেলটা কপি করব, কপি করে আমি টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনার যে মনে করেন গিগের টাইটেল ওইটা আপনি দিয়ে দিবেন এখানে। দেন হচ্ছে ডিসক্রিপশন এখান থেকে ছোট করে একটা দিয়ে দিবেন, যদিও ডিসক্রিপশন বেশি বড় নিবে না এখানে, ঠিক আছে। এটা নিয়ে নিচ্ছে, বা স্পেসগুলো আমরা কেটে দেই। ওকে, ঠিকঠাক আছে। দেন হচ্ছে অ্যাড অল্টার টেক্সট, এটাও অ্যাড করে দিতে পারেন, অথবা আমি এটা আপাতত দিচ্ছি না, অ্যাড ডেস্টিনেশন লিঙ্কটা দিচ্ছি, ঠিক আছে। ডেস্টিনেশন লিঙ্ক আমি কপি করে দিলাম। ডেস্টিনেশন লিঙ্ক তো জানেন আপনারা, ওপরেরটা, ঠিক আছে। এখানে একটা পিকচার চাচ্ছে, সো পিকচার আমি আমার যে পিকচারটা আছে এটা সেভ করে নিচ্ছি। ওকে, এখানে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি, দেখেন এখানে ক্লিক করলাম, দেন আমার পিকচারটা সম্ভবত ডাউনলোড করা আছে, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমি কি করব, এখানে আমি লিঙ্কও দিয়ে দিলাম আমার, এটাও দিয়ে দিলাম। এখানে অ্যাড অল্টার টেক্সটে আপনারা হচ্ছে এটা দিয়ে দিন, ঠিক আছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানে আপনাদের কিওয়ার্ডটা দিয়ে দিন। সো আমি এখান থেকে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু সবাই ভালোভাবে দেখেন। ওকে, আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম, এখানে ছবিটা দিয়ে দিলাম, আর এখানে কি করলাম, আমি টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করতে হবে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সো আমি দেখি আমার ডিজিটাল মার্কেটিংয়ের অলরেডি আছে একটা, কি করব আমি এটাতে পাবলিশ করে দিব, ঠিক আছে। এখন আমি পাবলিশ করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার একটা পিন ক্রিয়েট করছি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, বাট আমার বোর্ডটা থাকছে কি ডিজিটাল মার্কেটিংয়ে। তাহলে এটা যদি করি আমরা, কেউ যদি সার্চ দেয় ডিজিটাল মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে কি আমার এই বোর্ডটা যদি সামনে আসে, দেন হচ্ছে যদি কেউ ক্লিক করে, তাহলে কি হচ্ছে আমার গিগে চলে যাচ্ছে সরাসরি, তাই না। সো এটাতে আমাদের উপকৃত হবে যে আমাদের কিছুটা ইমপ্রেশন বাড়বে। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি ভাই। আচ্ছা, আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইরকমভাবে অ্যাটলিস্ট যে কয়টা গিগ আছে এই গিগগুলার আপনার হচ্ছে এখানে পিন করে রেখে দিতে হবে, কারণ পিন করে রেখে দিলে আপনার এখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে দেখেন আমি কতগুলো পিন করে রেখে দিয়েছি, এখানে পিন করেছি, এখানে পিন করেছি। সো আসলে অর্ডারটা বিভিন্ন জায়গায় আপনি মার্কেটিং করে রেখে দিয়ে আসবেন, কারণ এখানে তো প্রতিদিন মার্কেটিং করা লাগছে না, এখানে জাস্ট লিঙ্কটা রেখে আসলেন। দেখেন আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন ইমপ্রেশন এসেছে 10টা, বাট কোনো লিঙ্ক নাই, ঠিক আছে, কোনো কেউ ক্লিক করে নাই।
সো যদি কেউ ক্লিক করে আস্তে আস্তে তাহলে অর্ডার আসার সম্ভাবনা বেড়ে যাবে। সো এখান থেকে আপনি একটা ইমপ্রেশন পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এইভাবে আপনাদের কি করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করবেন ডিজিটাল মার্কেটিংয়ের, আর পিন হচ্ছে ক্রিয়েট করবেন হচ্ছে পিন ক্রিয়েট করবেন হচ্ছে আপনাদের যে কয়েকটা গিগ আছে সেই কয়েকটা পিন ক্রিয়েট করবেন। এই গেল আপনাদের পিন্টারেস্টের কাজ। সো আমরা লিঙ্কডইনে গেলাম, পিন্টারেস্ট গেলাম। হ্যাঁ বলেন। ভাই আমার পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে না, মানে আপনি যেভাবে দেখাইছিলেন। আচ্ছা মানে এখান সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করতে বলেন। হ্যাঁ, সুইচ টু বিজনেস করে ফেলেন। তাহলে যে আমাদের ফলোয়ার যে আছে ফলোয়ার কি থাকবে নাকি? সবই থাকবে, কিন্তু আপনার ওইটা অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এখান থেকে যদি আমি ওভারভিউয়ে যাই, আমার আগের যে গিগগুলো দেওয়া আছে এই গিগগুলোর পারফরমেন্স একটু দেখি এখানে, যে এখানে ক্লিক পড়ছে কিনা বা এগুলা। ওকে, দেখেন ইমপ্রেশন অনেক, দুইটাই। এখানে দেখি আমরা একটু, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে ক্লিক করি। ওকে, এখানে আপনার বোর্ডের চিহ্ন দেখাচ্ছে, এই যে এখানে দেখেন, এখানে ইমপ্রেশন আসছে কত, 167-এর মতো, ঠিক আছে? এই যে এটার ইমপ্রেশন আসছে কয়টা, 12টার মতো। এই যে আস্তে আস্তে এখানে ইমপ্রেশন আসা মানে আপনার কিন্তু এগুলা লাভ হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আস্তে আস্তে আপনার ওই যে ফাইবারের অ্যাকাউন্ট আছে ওইটার উপরও একটা প্রভাব ফেলবে, এবং এইটার কারণে আপনার অর্ডারও আসতে পারে এখান থেকে। আমি 100% শিওর না যে এখান থেকে অর্ডার আসবে কি না, বাট আপনার ওই অ্যাকাউন্টটাকে র্যাঙ্কটা ধরে রাখবে এগুলাতে, ঠিক আছে? যেমন আপ ডাউন র্যাঙ্ক আছে না, আপনার 2 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজে যাওয়ার যে সম্ভাবনা, এটা আমরা কিছুটা ওই যে ব্যাক লিঙ্ক করলাম না আমরা অফ পেজ এসিওতে, কিছুটা ওইটার মতো কাজ করবে, ঠিক আছে? আমরা যদি ব্যাক লিঙ্ক কিছু করে রেখে দিই তাহলে কি ওখান থেকে ট্রাফিক আসা শুরু হবে। সো এই যে আমরা লিঙ্কডইনে কিছু ট্রাফিকের আনার চেষ্টা করছি, এখানে পোস্ট দিচ্ছি, যেমন আমি যদি যাই আমার প্রোফাইলে, সো আমি যে মাঝে মধ্যে যে পোস্টগুলো দেই, পোস্টগুলো থেকে কিছু ক্লায়েন্ট হয়তো বা আসে, ঠিক আছে? এই যে দেখেন কতজন আমার প্রোফাইল ভিউ করেছে, কতটা পোস্ট ভিউ করেছে, আর সার্চ অ্যাপিয়ারেন্স কতটা, এগুলো দেখাচ্ছে। সো আমি এখানে যদি যাই, ওকে, আচ্ছা আমি পোস্টে যাই, এখান থেকে এই যে অল অ্যাক্টিভিটি না পোস্ট, ঠিক আছে? পোস্ট আমি কী ধরনের পোস্টগুলো করেছি এই পোস্টগুলো এখানে আসবে। পোস্টের সাথে আপনি লিঙ্কও শেয়ার করবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমি কিন্তু লিঙ্ক শেয়ার করেছি, যে লিঙ্ক শেয়ার করেছি। সো এইভাবে আপনারা বিটলি যেহেতু কাজ করছে না, আপনারা ইউআরএল শর্টনার বা হচ্ছে পুরা ইউআরএলটাও দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু কাজ করছে না। সো এই ক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। দেন হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে আরেকটা ওয়ে, যেটার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি, ঠিক আছে? আপনারা জাস্ট আমি যেভাবে বললাম একটা বোর্ড ক্রিয়েট করবেন, বোর্ডের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর যে কয়েকটা গিগ দিচ্ছেন সেই গিগগুলো এক একটা পিনে সেট করে ফেলবেন, তাহলে আপনার দেখবেন এখান থেকে কিছু ইমপ্রেশন আসছে। আচ্ছা, ওকে, এখন আমরা একটু চলে যাই ইনস্টাগ্রামে আমরা কিভাবে কাজ করতে পারি। সবাই কি শুনছেন? ওকে, শুনছেন মনে জি হয়। ভাই, জি ভাই। শুনতে পাচ্ছি ভাই। ওকে, আচ্ছা আমরা এখন ইনস্টাগ্রামে চলে যাবো, ঠিক আছে? যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে মার্কেটিংটা করব। ওকে, ইনস্টাগ্রামে দেখেন এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? কোনো পোস্ট দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। সো আপনার প্রথমের যেটা কাজ সেটা হচ্ছে আপনার ফলোয়ার্স বাড়ানো, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানো, যেমন দেখেন ওকে, আমার এই অ্যাকাউন্টে, সরি এটা আমার আগের অ্যাকাউন্ট। ওকে, এখানে আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটাই দেখেন, এই অ্যাকাউন্টে ফলোয়ার্স কত, ফলোয়ার্স হচ্ছে 815টার মতো, ঠিক আছে? ফলোয়িং কমানো হয় নাই, অনেক বেশি আছে। সো এগুলো আপনারা একটু কমায় নেবেন, মানে ফলোয়ার্সের সাথে ফলোয়িংটা অবশ্যই, মানে এখানে 400 বা 300 যদি থাকে তাহলে বেটার। ওকে, সো আপনার প্রোফাইলটাকে সাজাবেন, তারপরে আপনার ফলোয়ার্সগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 500টা ফলোয়ার্স নিয়ে আসেন। 500টা ফলোয়ার্স নিয়ে আসলে আপনার অ্যাকাউন্টটা একটু প্রফেশনাল হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এই অ্যাকাউন্টের নাকি আমার মার্কেটিংয়ের অ্যাকাউন্টে যাই।
ওকে, এটা হচ্ছে আমার মার্কেটিংয়ের একটা অ্যাকাউন্ট। সো আপনার নিজের যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়েও করতে পারেন, অথবা সবচেয়ে বেটার হচ্ছে আপনার একটা ব্র্যান্ড সিলেক্ট করা, ঠিক আছে? এই ব্র্যান্ড দিয়ে আপনি মার্কেটিং করবেন। দেখেন আমার ফলোয়ার্স কতগুলো, 296টা। অ্যাটলিস্ট 200-250টা আপনারা ফলোয়ার্স বাড়ান, ঠিক আছে? তারপরে এখানে কিছু জিনিস অ্যাড করে দেন। এখানে যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কটা আপনারা ফাইবারের লিঙ্ক দিয়ে দেন, ঠিক আছে? আমি যখন এই লিঙ্কে ক্লিক করছি তখন কি হচ্ছে, আমার ফাইবারে চলে যাবে। সো এটার কারণ হচ্ছে আমার প্রোফাইলে যখন যারা ভিজিট করবে, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম সবগুলা কিন্তু ইনস্টাগ্রাম রিলেটেড দেওয়া আছে, ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চ দেওয়া আছে, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কিছু দেওয়া আছে, আর কিছু গুগলের অ্যাডসের সার্টিফিকেট দেওয়া আছে, ওকে? কিছু ইন্সপিরেশন, কিছু ভিডিও দেওয়া আছে। সো আমার অ্যাকাউন্টে একজন ক্লায়েন্ট যখন আসবে, আমার অ্যাকাউন্টটা প্রথমে কী করবে, ভিজিট করবে, ঠিক আছে? ভিজিট করার পর ইনস্টাগ্রামে তো জানেন লিঙ্কটা অনেক বড় কাজ করে। সো এখানে যদি আপনি লিঙ্ক দিয়ে রাখেন, এই লিঙ্কে অনেকে ক্লিক করবে, ওকে? এখানে কিছু দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে হাইলাইটস। এই হাইলাইটসগুলো আপনারা অ্যাড করবেন, এটা শুধুমাত্র মোবাইল দিয়ে অ্যাড করতে পারবেন। সো এই হাইলাইটসগুলো আপনার অনেকটা কাজ করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক গ্রোথের, ইনস্টাগ্রাম গ্রোথের, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, তারপর ইনস্টাগ্রামে কোন সময় ছবি দিলে ভালো হবে, গুগলের একটা সার্টিফিকেট দেওয়া আছে। So, আপনার হাইলাইটস গুলা কি আমাদের পোস্ট? হাইলাইটসগুলো পোস্ট স্টোরি, হাইলাইটসগুলো হচ্ছে স্টোরি। আপনি যে স্টোরিগুলো দিচ্ছেন দেন হচ্ছে ওইটা হাইলাইটস করে রাখতে পারবেন, ঠিক আছে? ওইটা স্টোরিতে না দিলেও হবে, জাস্ট হাইলাইটস হিসেবেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করবেন। সো আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর এখান থেকে অ্যাকাউন্টটা দেখে নিন যে কেমন, ওকে? আচ্ছা, তারপরে যে কাজটা করবেন আপনারা হচ্ছে এটার তো আসলে পোস্ট দিয়ে তেমন কাজ হবে না। যেমন আমি দেখেন পোস্ট দিয়েছি কিন্তু কোনো হচ্ছে লিঙ্ক দেয় না, কারণ ইনস্টাগ্রামে আসলে এখানে লিঙ্ক দিয়ে কাজ হবে না, কারণ অনেকেই এই অপশনে যায় না, এখানে থেকেই জাস্ট ঘুরে ফিরে চলে যায়, ঠিক আছে? আপনার লিঙ্কটা সবসময় চেষ্টা করবেন এখানে দেওয়ার। আর যেটা সেটা হচ্ছে আমরা কিছু ক্লায়েন্টকে চেষ্টা করবো এখান থেকে নিয়ে আসার, ওকে? সো আমরা ক্লায়েন্টের কাছে কীভাবে পৌঁছাবো, সেমভাবে লিঙ্কডইনে যেভাবে আমরা সার্চ দিলাম এইভাবে সার্চ দেবো যে বিউটি, ওকে? বিউটি লিখে সার্চ দিলাম, দেখেন এখানে অনেকগুলো আসছে, ঠিক আছে? বিউটি বাংলাদেশ, বিভিন্ন দেশে। সো আমরা একটু নিচের দিকে চলে যাই, যে বিউটি লিখে সার্চ দিচ্ছি, দেখেন এখানে যে অ্যাকাউন্টটা চলে আসছে, এই অ্যাকাউন্টটার কত ফলোয়ার্স হচ্ছে অনেক বেশি। সো এটা আমার দিয়ে লাভ নাই, এখানে আপনারা চেষ্টা করবেন হ্যাশট্যাগ বিউটি দিয়ে সার্চ করার, ওকে? সবাই কি বুঝতে পারছেন যে হ্যাশট্যাগ বিউটি লিখে সার্চ দিবেন, যে পাঁচটা আপনাদের দিয়ে দিয়েছি নিশ, ঠিক আছে? ওইগুলো দিয়ে সার্চ দিবেন। এখানে বিউটি লিখে সার্চ দিলে দেখেন এতগুলো পোস্ট আছে। সো পোস্টে যদি আমি ক্লিক করি, এখানে তো আমি অনেকগুলো পোস্ট পাবো, তাই না? এখানে দেখেন অনেক পোস্ট আছে। এখন আপনারা টপ পোস্ট বাদ দিয়ে রিসেন্ট যে পোস্টগুলো আছে এগুলোতে চলে যাবেন। রিসেন্ট পোস্ট কোনগুলো, আমি তো ওকে, রিসেন্ট পোস্ট আসলে বোঝা যাচ্ছে না এখানে, রিসেন্ট পোস্ট কি অনেক নিচে আছে? ওকে, মনে হচ্ছে রিসেন্ট পোস্ট অনেক নিচে কিনা। আচ্ছা, রিসেন্ট পোস্টে না গিয়ে এমনিতে যদি রিসেন্ট পোস্ট না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, যে কোনো পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে ওদের অ্যাকাউন্টে আগে যাবেন। ওকে, আমি একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখানে দেখেন এটাতে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন, ঠিক আছে? তারপরে একটু ওর হচ্ছে কি করবেন, প্রোফাইলটা একটু অ্যানালাইসিস করবেন, যে প্রোফাইলটা কি মোটামুটি ভালো কি না, এবং ও ওকে কি মেসেজ দিব কিনা, বা ও ফলোয়ার বাড়াতে মানে বাড়ায় নিতে চায় কিনা। সো এনার দেখেন 2টা পোস্ট করেছে, 8টা ফলোয়ার, 1টা ফলোয়িং। অ্যাকাউন্টটা দেখে মনে হচ্ছে না এতটা প্রফেশনাল, এবং অবশ্যই লিঙ্ক যেগুলো দেওয়া থাকবে তাদেরকেই মেসেজ দেবেন, ঠিক আছে? ওনার যেহেতু লিঙ্ক নাই কোনো, ওনাকে দিচ্ছি না, মানে উনি কোনো প্রোডাক্ট সেল করবে না হয়তো বা। ওকে, আমি এখান থেকে চলে যাই, এখান থেকে এই অ্যাকাউন্টটা চলে যায়, যদিও বড় হবে মনে হচ্ছে অ্যাকাউন্টটা। সো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? এখানে অ্যাকাউন্টটাও মোটামুটি অনেক প্রফেশনাল, যদিও লিঙ্কটা দেওয়া নাই। যদি লিঙ্ক নাও দেওয়া থাকে, আপনার যদি মনে হয় যে ওনার ফলোয়ার্স উনি হয়তো বা বাড়ায় নিতে চাই, ঠিক আছে? ফলোয়িং সবসময় দেখবেন ফলোয়ার্সের সাথে যেটার ফলোয়িংস বেশি আছে, ওকে?
তাকেই একমাত্র টার্গেট করবেন যে একেই আমি টার্গেট করব, এর ফলোয়ারগুলো আমি বাড়াই দেবো। সো এটার জন্য কি করতে হবে, ওকে ডিএম করতে হবে, ডিরেক্ট মেসেজ যেটাকে বলা হচ্ছে। সো এখান থেকে আমি প্রথম ফলো করব, ফলো করার পর মেসেজ অপশনটা আমরা পাবো। মেসেজ অপশনে আমরা জাস্ট একটা কি দিব, ওকে প্রথমে লিখবো যে আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম মার্কেটার, তারপরে হচ্ছে আরও কিছু বিষয় যেগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে। এভাবে একটা মেসেজের ফরম্যাট তৈরি করে নেবেন এবং শেষে দিয়ে দিবেন অর্ডার নাও। ওকে, অর্ডার নাও আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, একটা সময় ক্লায়েন্ট যদি এই মেসেজটা দেখে, কোনো কারণে যদি দেখে, এগুলা 100টাতেও একটা দেখে না, যদি কোনো সময় দেখে তাহলে আপনাকে ওই অর্ডারটা পেয়ে যাবেন। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে, মানে গিগ মার্কেটিং আর কি। হ্যালো, জি ভাই। ওকে, সবাই কি বুঝেছেন যে আমি কিভাবে দেখালাম যে ইনস্টাগ্রামে, ঠিক আছে, এই প্রসেসিংটা ইফেক্টিভ খুবই, লিঙ্কডইনের চাইতেও ইফেক্টিভ। ইনস্টাগ্রামে তো ভাই কেউ ফলো ব্যাক দিতে চায় না। ফলো ব্যাক দিতে চাই না কেন, দিবে তো, আপনার প্রোফাইলটা সুন্দর হতে হবে, তাহলে তো ফলো ব্যাক দিবে। আমি আমি 10টা ফলো করলেই তো আমি 5টা ফলো ব্যাক পাই। এটা আপনার যখন ভাই আর গিগের গিগের আর ভাইয়া যে গিগের যে টাইটেলটা, ভাই যে কোনো টাইটেল চেঞ্জ করলে না কারোর সাথে মিলা জায়গা, আচ্ছা মিলবেই, সেক্ষেত্রে কি করবো? মিলবেই, স্বাভাবিক মিলবেই, এখন ওইভাবেই দিতে হবে আপনাদের। এতে কোনো সমস্যা করবে না ভাই, বরাবর যে কপি করছি। না 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 না, টাইটেলটা এতটা দেখে না, ডিসক্রিপশনটাই বেশিরভাগ দেখে, কারণ টাইটেল তো ছোট একটা জিনিস আর ডিসক্রিপশন বড়, তো ওইটাই দেখে ম্যাক্সিমাম। ওকে, হ্যালো, সবাই কি আছেন? জি ভাই আছে। ওকে, আচ্ছা, আমার জি ভাই আছে। আমার বিদ্যুতের লাইনটা ছিল না, সো আমি এই কারণে চলে গেছিলাম। আচ্ছা, সো আচ্ছা, ইনস্টাগ্রামে যেটা দেখালাম, ঠিক আছে, এইভাবে আপনারা যদি নিশ অনুযায়ী সার্চ দেন, মানে হ্যাশট্যাগটা ব্যবহার করে, ঠিক আছে, ইনস্টাগ্রামে দেখেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, দেখেন আমি কি করলাম, প্রথমে হ্যাশট্যাগ ব্যবহার করলাম এখানে, যে মনে করেন হ্যাশট্যাগ হচ্ছে বিউটি, ঠিক আছে, বিউটি লেখার পরে আমি কিছু অ্যাকাউন্ট পেলাম, কিছু এখান থেকে অ্যাকাউন্ট নেবেন আপনারা, যে অ্যাকাউন্টগুলোতে যে অ্যাকাউন্টগুলো হচ্ছে মোটামুটি একটু ভালো এবং যেগুলো লিঙ্ক দেওয়া আছে এগুলো ট্রাই করবেন, যে যেগুলো লিঙ্ক দেওয়া আছে ওই অ্যাকাউন্টগুলো নেওয়া, ঠিক আছে। এখানে যদি যাই আমি দেখি এই অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে কিনা, তো যেটাতে দেখবেন লিঙ্ক দেওয়া আছে ওই কাজগুলো করলে বেটার হবে, ঠিক আছে। এখানে যদি যাই, এটা ইন্ডিয়ার, দেখে নেবেন, ইন্ডিয়া পাকিস্তান এগুলো নেওয়ার দরকার নেই। এই যে এটা মোটামুটি ভালো, এটাতেও কাজ করতে পারেন, ঠিক আছে, ফলো করে জাস্ট কি মেসেজগুলো পাঠিয়ে দেবেন। ওকে, এই হচ্ছে আপনাদের 3টা প্রসেস, এই প্রসেসিংয়ে কাজ করেন, তাহলে হচ্ছে কাজগুলো পাওয়ার সম্ভাবনা মনে করেন 50% বেড়ে যাবে, ঠিক আছে। আমরা শুধুমাত্র তো ফাইবারের উপর ডিপেন্ড করে থাকবো, তারপরও আমরা কিছু মার্কেটিং করব যেটাতে আমাদের গিগের উপকার হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মার্কেটিং আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মিডিয়ামে, medium.com, নাম শুনেছেন কেউ? না ভাই। ওকে, আচ্ছা, medium.com নামে একটা ওয়েবসাইট আছে। সো এখানে যদি যাই, মিডিয়াম, সো এই মিডিয়ামে গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কেউ একটা কাজ করেন, কেউ একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি লিঙ্কটা দিচ্ছি, জাস্ট আপনারা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওকে, আমি আপনাদের একজন একটু শেয়ার করেন স্ক্রিনটা, তাহলে আমি একটু দেখাই দিই, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি।
ওকে আমি ভাইয়া আমি করব। হ্যাঁ করেন, সমস্যা নাই। আচ্ছা সাকিব ভাই, আপনি কোর্সে করেন ভাই, সমস্যা নেই, আপনি করেন ভাই। না আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। আপনি আ- করেন, আমি করছিলাম তো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। medium.com এর সাইডে তো ঢোকেই না, ঢুকতেছে খালি আমার। ঢুকছে না? না, ভাঙা। আচ্ছা আমি একটু দেখি। ওকে আমার তো ঢুকছে, এই যে ঢুকবে, জি একটু ভাই, সময় আমারও নেবে। ঢুকতেছে। ঢুকবে একটু সময় নেবে, ঠিক আছে, রিডিরেক্ট হয়ে একটু সময় নেবে। তো আপনারা ভাই কিছু, আমি সরাসরি গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে হ্যাঁ তাও হবে, সমস্যা নাই। তবে গুগল দিয়ে, হ্যাঁ গুগল দিয়ে সাইন ইন করে নিতে পারেন, তাহলে আপনার ওই যে ডিফল্ট নামটা সেটাই হয়ে যাবে। ওকে সাইন ইন করে নেন, সাইন ইন। হ্যাঁ গুগল কন্টিনিউ অ্যাজ তানভীর। ওকে আচ্ছা একটু অপেক্ষা করেন। আচ্ছা ওকে এখানে আমরা কিভাবে মার্কেটিং করব? ওকে সাইন ইন করেন। আসছে না ভাইয়া, ওকে সাইন আপ করে নেন, সাইন আপ, সাইন আপ, আসছে তো। সাইন আপ অপশনটা আছে না, এখানে ক্লিক করেন। হ্যাঁ ওকে আচ্ছা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যে বিষয়টা, আচ্ছা আমি মনে করছিলাম সাইন আপটা হয়তো অনেক সময় লাগবে। ওকে সো ওকে আচ্ছা আপনার অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আপনি একটু ক্লোজ করে দেন, ঠিক আছে। আমি মনে করেছি হয়তো বা অনেক আচ্ছা। স্টেপ পার হওয়া লাগবে। আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে আচ্ছা আমার অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করছি, ঠিক আছে। আমার এই অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করি। সো লগ ইন করলে আমরা কিছু এখানে দেখতে পাবো। ওকে আচ্ছা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মিডিয়ামটা মোটামুটি অনেক ভালো। মানে এখানে কি কন্টেন্টগুলা অনেকে পাবলিশ করে, ভালো ভালো কন্টেন্টগুলা পাবলিশ করে, ঠিক আছে। সো আমরা কি আমাদের ওয়েবসাইট হিসাবে এটা ব্যবহার করতে পারবো, যে আমাদের এখানে আমাদের কন্টেন্টগুলা দেওয়া আছে। সো এইগুলা থেকে তুমি কি করতে পারবে। আহ, আচ্ছা আমরা একটু দেখি আমরা কন্টেন্টগুলা কিভাবে দিব, ঠিক আছে। কন্টেন্টগুলো দিব, দেখেন এখানে রাইটে স্টোরিজ স্ট্যাটাস এই অপশনগুলো আছে। যদি আমরা ছবিটার উপর ক্লিক করি, সো আমরা যদি স্টোরিজে যাই, আমার কয়টা স্টোরিজ দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। ওকে দেখেন এখান থেকে যদি পাবলিশে যাই, আমার 3টার মতো স্টোরি এখানে পাবলিশ করা আছে। ওকে সো এখানে আমরা একটু দেখি কি কী রকমভাবে পাবলিশ করা আছে। ওকে ভিউ স্ট্যাটাস, এটাতে যদি ক্লিক করি, ওকে আচ্ছা এটা না, আমরা জাস্ট ভিউ করব। ওকে এখানে ক্লিক করলেই ভিউ হবে, টাইটেলটার ওপর ক্লিক করলেই ভিউ হবে। এগুলো আমরা আপাতত কেটে দেই, গট ইট। একটু মনে হয় সময় নিচ্ছে, এটা যদি দেখি আমরা, আমার নেট কি স্লো মনে হচ্ছে। ওকে আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের পোস্টের মতো করে স্টোরি তৈরি করা, ঠিক আছে। ওই স্টোরির ভেতরে আমাদের কিছু লিঙ্ক করে রেখে দিতে হবে। সেই লিঙ্কটা করে রেখে দিলে আমার কি হবে, অনেকে এটা সার্চ দিবে এখানে, ঠিক আছে। ওই লিঙ্কটা আমরা এখানে যদি পাই, ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, এটার মাধ্যমে কি অর্ডারগুলো চলে আসতে পারে। ওকে আমি আপনাদের একটা পোস্ট করে দেখাই, তাহলে বেটার হবে মনে হয়। এখান থেকে দেখেন আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টের, এখানে ক্লিক করছি, দেন হচ্ছে রাইট এ স্টোরি, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। ওকে সেই সাইটটা মনে হয় তেমন ভালোভাবে কাজ করছে না। ওকে সাইটটা ওরাই সমস্যা, ঠিক আছে। এই সাইটটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই মার্কেটিংটা আমরা পরে দেখব কোনো সময় যদি সমান হয়, কারণ হচ্ছে অনেক স্লো থাকলে কাজ করে মজা নাই। আচ্ছা আমরা কোরাটা দেখি। কোরা হচ্ছে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার শেয়ারিং সাইট, ঠিক আছে। কোরা
সবাই কি শুনছেন? জি ভাই শুনতেছি। ওকে, আচ্ছা, quora.com হচ্ছে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার মানে হচ্ছে সাইট, ঠিক আছে? এখানে বিভিন্ন মানুষ কোশ্চিন করে, বিভিন্ন মানুষ অ্যান্সার দেয়। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কঠিন কিছুই না, জাস্ট আপনি সাইন আপ করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও এখানে সাইন আপ করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি যাই কিভাবে আমরা মানে কাজটা করব। সো এখানে যদি আমরা সার্চ দিই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, যখন যে গিগ নিয়ে কাজ করব, ঠিক আছে, তখন সেটা সার্চ দেবো। যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপাতত কাজ করছি, যেহেতু আপনাদের হয়েছে, ঠিক আছে, সেটা থেকে আমরা কাজ করব। সো এখানে দেখেন একজন কোশ্চিন করেছে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং। সো এখানে যদি আমি ক্লিক করি, নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে দেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে কিছু অ্যান্সার দিয়ে দিচ্ছে। এখানে যদি মরে যাই, এখানে কিছু পিকচার অ্যাড করে দিয়েছে। শেষে কি একটা অনেক জায়গায় দেখুন লিঙ্ক করে দিবে। সো আমরা যদি এখানে দেখি, এখানে লিঙ্ক করা নাই, পোস্টগুলো সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছে। এখানে দেখেন একটা লিঙ্ক করে দিচ্ছে, ঠিক আছে? এই লিঙ্কে গেলে কি একটা স্লাইড শোয়ে চলে যাচ্ছে, বা এখানেও একটা কি অ্যান্সার দিয়ে দিয়েছে। অ্যান্সারের পরে কি করছে, লিঙ্ক, কেউ লিঙ্ক দিয়ে দিচ্ছে, কেউ লিঙ্ক দিয়ে দিচ্ছে না, ঠিক আছে? আপনারা প্রথম অবস্থায় জাস্ট দেখে যাবেন। দেখে যাওয়ার পর আস্তে 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 এক সপ্তাহ পর কিছু কন্টেন্ট আপনারা অ্যান্সারগুলো কপি করবেন। যেমন হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা নিয়ে লিখে আপনি যদি গুগলে সার্চ দেন, এখানে সার্চ দিলেন, এখান থেকে প্রথমের দিকে না, এখান থেকে আপনি জাস্ট 2-3 লাইন পরে এই যে মনে করেন হাবি স্পট, এখান থেকে আপনি কি করলেন, এখান থেকে কিছু জিনিস কপি করলেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট লিখলেন ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে লিখলেন। এই যে এখান থেকে যদি শুরু করেন, এখান থেকে কিছু নিয়ে নিলেন এতটুকু। সো এখান থেকে নিয়ে আমি কি করলাম, এটার অ্যান্সারটা দিব। এখানে কি করব আমরা, এটার অ্যান্সারটা দিব। অ্যান্সারটা দিতে হলে আমাদের কোথায় যেতে হবে, কোশ্চিনে চলে যেতে হবে, ঠিক আছে? কোশ্চিন, এই যে দেখেন অ্যান্সার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন ঘর চলে আসবে। সো ঘরে আমরা কি করব, আমাদের কন্টেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? সো এখান থেকে কিছু জিনিস মানে রিলিভেন্ট বিষয়গুলো রাখবো। সো এখান থেকে রিলিভেন্ট বিষয়গুলো রাখবো। এখান থেকে আরও কিছু লিখে দিব যে ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ এ বেস্ট ওয়ে টু ইনক্রিজ ইয়োর ওয়েবসাইট ট্রাফিক। আরও কিছু আপনি ওয়ার্ড এখানে লিখে দিতে পারেন, আপনার নিজস্ব মতামত আর কি এটা, ঠিক আছে? এটা মতামতের সাইট। সো এখানে কি করবেন আপনারা, এটা একটু দেখে নেবেন আসলে পোস্টটা কতদিন আগে দিয়েছে কি না, এগুলো একটু দেখে নেবেন। কারণ অনেক আগের পোস্টে কমেন্ট করলে তো আসলে আপনি তেমন একটা বেনিফিট পাবেন না। আপনি চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহের যে কোশ্চেনগুলো আসছে ইনস্টাগ্রাম রিলেটেড, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করার। এখন দেখেন এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে লিঙ্কও করতে পারবেন, ঠিক আছে? এখানে যদি যাই, আমি দেখেন এই যে অ্যাঙ্কার টেক্সট, ঠিক আছে? এখানে আমি যদি কোনো লিঙ্ক দিয়ে দেই, যেমন www.google.com, তাহলে কি হচ্ছে, এই লিঙ্কটা কিন্তু আমি অ্যাড করতে পারছি, ঠিক আছে? এই যে আমার লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেল। এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কি গুগলে চলে যাবে। সো আপনার এখানে যেটা প্লাস পয়েন্ট হবে, আপনি এটার অ্যান্সারটা দিবেন। অ্যান্সারটা দেওয়ার পরে এভাবে অ্যান্সার করতে থাকবেন অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন, ঠিক আছে? তারপরে 7 দিনের বেলায় আপনি আস্তে আস্তে লিঙ্কগুলা এখানে দেওয়া শুরু করবেন। যখন আপনি লিঙ্কগুলা দিবেন তখন কি হবে আপনার, তখন এখান থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক যাবে। এই যে দেখেন এখানে যে কি পরিমাণ ট্রাফিক যাচ্ছে তার একটা উদাহরণ আমি দেখাই। ওকে, এই যে মনে করেন এই পোস্টটা, ঠিক আছে? এই পোস্টটা ভিউ করেছে কতজন, 840 জন মানুষ, ঠিক আছে? সো এখান থেকে দেখি, আচ্ছা এখানে দেখাবে না। সো এই যে 850 জন ভিউ করেছে এই পোস্টার, ভিউ করেছে কতজন আমরা একটু যদি দেখি, এই যে 850 জন ভিউ করছে, যে দেখেন 980 জন মানুষ ভিউ করছে। এই ভিউগুলা কি আপনার যখন অ্যান্সারগুলো পড়বে এবং লিঙ্কে যখন ক্লিক করবে, তারা কিন্তু মানে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি এটা জানার জন্যই তো এসেছে, এবং ইনস্টাগ্রামের মার্কেটিংয়ের বেনিফিটটা কি এটা জানার জন্য এসেছে, এবং আপনার সার্ভিসটা কেনার সম্ভাবনাটাও অনেক বেশি, তাই না? এটাই হচ্ছে এখানকার বিষয়, ঠিক আছে? এইভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন
দেখেন এটাও মোটামুটি 131টা ভিউ। সো এখানে প্রচুর পরিমাণ ট্রাফিক আছে, আপনারা ট্রাফিকগুলো যদি নিয়ে আসতে পারেন এখান থেকে ভালো পরিমাণ একটা অর্ডার চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা, যে কোয়েরাটা কি আসলে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, কোয়েরাতে আপনি দুই ধরনের করতে পারবেন, কোশ্চিনও করতে পারবেন, আবার হচ্ছে অ্যান্সারও ভাইয়া করতে এখানে পারবেন। কি আমি করতে পারবো? কি মানে লিঙ্ক মাস্কিং করতে হবে নাকি ডিরেক্টলি পেস্ট করা যাবে? ডিরেক্টলি ফাইবারের লিঙ্ক পেস্ট ইয়া করে দিবেন গুগল শর্টনাট দিয়ে, কারণ হচ্ছে ফাইবারের লিঙ্ক নিতে চায় না এখন আর, ওই যে স্প্যামে ঝামেলা করে তো। সো ওই যে আপনারা গুগল শর্টনাট দিয়ে একটু লিঙ্কটা ছোট করে নেবেন। আচ্ছা দেখেন, এখান থেকে কোশ্চিনও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যাড কোশ্চিন, এখান থেকে আগে কোশ্চিনটা দেখে দিবেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ঠিক আছে? সো এটার বিষয় হচ্ছে এই রিলেটেড যদি কোনো কোশ্চেনের অ্যান্সার থাকে, ঠিক আছে, ওই কোশ্চেনটা আপনাকে করতে দিবে না। এই যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এই রিলেটেড কোনো কোশ্চেন ওই রকমভাবে নাই, ঠিক আছে? এটার আশেপাশে কোশ্চেনগুলো আছে। সো এই কোশ্চেনটা আপনি করতে পারেন, কিন্তু হুবহু যদি এই কোশ্চেনটাই করেন তাহলে কিন্তু কোশ্চেন করতে দেবে না, কারণ স্বাভাবিক একটা প্ল্যাটফর্মেতে দুইটা কোশ্চেন রাখতে দেবে না, যে কোনো একটা কোশ্চেন রাখতে দেবে। সো আমি যদি এই কোশ্চেনটাতে যাই, এখানে দেখেন এই কোশ্চেনটার অ্যান্সার কতজন দিয়েছে, এবং হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপভোট, এটা মানে হচ্ছে লাইক, ওই পোস্টে লাইক দেওয়াটাকে বলা হচ্ছে আপভোট, ঠিক আছে? দেখেন 106টা ভিউ হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা যাই, এই পোস্টটার কি অবস্থা, মানে এই পোস্টটার হচ্ছে কেমন কি আপনার ভিউ হয়েছে, এখান থেকে ভিউ স্ট্যাটাস অ্যান্ড লগ, এটাতে ক্লিক করলে আমরা সম্ভবত এটার ইয়াটা দেখতে পাবো, পরিসংখ্যানটা দেখতে পাবো যে কেমন ভিউ হয়েছে। ওকে, আচ্ছা, এটা দেখা যাচ্ছে না সম্ভবত, এখানে আছে অপশনটা আছে কিভাবে আমরা পরিসংখ্যানটা দেখতে পাবো এটার। রিপোর্ট, না রিপোর্ট তো না, এখান থেকে জাস্ট ওকে, এখান থেকে একটা রিপোর্ট দেখা যায়। ওকে, এই যে দেখেন কোশ্চিন স্ট্যাটাস, ঠিক আছে, কতগুলা এই কোশ্চিনটা দেখেছে, 4000 4500-এর মতো কোশ্চিনটা দেখেছে, ঠিক আছে? এইগুলা এখানে তথ্যগুলো দেওয়া আছে। সো আপনাদের কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এখানে কিছু কোশ্চিন করবেন, কিছু অ্যান্সার করবেন। দেখি আমি কতটা কোশ্চিন করেছি। সো আমি যদি এখানে চলে যাই আমার অ্যাকাউন্টে, ওকে, সো আমি কতটা, 2টা কোশ্চিনের মাত্র অ্যান্সার দিয়েছি, ঠিক আছে? এভাবে আপনারা কোশ্চিন অ্যাড করতে পারবেন, কোশ্চিন হচ্ছে তৈরি করবেন, অ্যান্সার দিবেন। সো যখন বেশি কোশ্চিন অ্যান্সার করবেন তখন কি হবে, আপনার এখান থেকে ভিজিটরগুলো অনেক বেশি চলে যাবে, ঠিক আছে? আমি দেখি 2-1টা পোস্ট একটু দেখি, পোস্ট করেছে এরকম কোশ্চিন বা অ্যান্সার। এখান থেকে দেখেন এখানে একটা কোশ্চিন করেছে, ঠিক আছে? এই কোশ্চিনে যদি যাই আমি, ওকে, এখানে যদি যাই এই পোস্টটাতে কতগুলা হচ্ছে কমেন্ট হয়েছে সেটা আমি দেখতে হলে কন্টিনিউ দিতে হবে। এই পোস্টটা সম্পূর্ণটা আমাকে দেখলে আমি বুঝতে পারবো। ওকে, এটা তেমন একটা ভিউ সম্ভবত নাই, ভিউ এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এটা যদি দেখি, এই যে ভিউ দেখাচ্ছে, মোর অপশানে গেলে আপনার ভিউগুলো দেখাবে। সো এইগুলা ভিউ কত হচ্ছে দেখেন, 430টা যদি ভিউ হয়, এখান থেকে 2-1টা মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো কি করে, এখানে বিভিন্ন কোশ্চিন অ্যান্সার করে, কারণ হচ্ছে এখান থেকে তাহলে ওনাদের ভিজিটরগুলো চলে আসবে। সো আমরা যদি এখানে দেই ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই, ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিচ্ছি, দেখেন বিভিন্ন কোশ্চিন আছে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ ডিজিটাল মার্কেটিং। সো এখানে আমি ক্লিক করি, দেন হচ্ছে কোশ্চিনটা দেখি এবং কারা অ্যান্সার দিয়েছে ওদের অ্যান্সারগুলো একটু দেখি। সো এখান থেকে যদি মোড়ে চলে যাই, ঠিক আছে, এই কোশ্চিনের পরিপ্রেক্ষিতে অ্যান্সারটা দিয়েছে, দেখেন এই অ্যান্সারটা কতটা ভিউ হয়েছে আমরা একটু দেখি, 6.7K ভিউ। ওকে,
6.7K ভিউ। এটা আমরা দেখি একটু, এটা যদি আমরা মোড়ে চলে যাই, ওকে, এটাও দেখেন 5.9K, ঠিক আছে। এখন এই পোস্টগুলো দিচ্ছে, ওনার তো লাভ অবশ্যই আছে, তাছাড়া তো এখানে পোস্ট করতো না, তাই না? ওনার কি লাভ আমরা একটু দেখি, ওনার অ্যাকাউন্টে আমরা চলে যাই। ওনার হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট, উনি হচ্ছে সম্ভবত আর্টিকেল রাইটার, উনি আর্টিকেল লিখে। সো ওনার কোন লিঙ্কটা করে রেখেছে আমরা একটু দেখব। ওকে, দেখেন উনি কতটা কোশ্চিন অ্যান্ড অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, অনেক কোশ্চিন অ্যান্সার দিয়েছে। কোরা আর্টিকেল রাইটার অ্যান্ড এক্সি এক্সপার্ট, আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কোরা। কোরাতে অনেক দিন ধরে উনি কাজ করে। আমরা আরেকজনকে একটু দেখি, ওকে, ওনাকে একটু দেখি উনি কি কাজ করছে। কেউ আছে জাস্ট ওনার ভিউটা বাড়ানোর জন্য, কেউ আবার আছে ওনার লিঙ্কটা, এই যে দেখেন অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে এই লিঙ্কের ফলোয়ারগুলো বাড়ানোর জন্য দেখা যাচ্ছে এই লিঙ্কটা দিয়ে রাখছে, ঠিক আছে। এখান থেকে আপনার প্রোফাইলে যখন ভিজিট করবে তখন দেখা যাচ্ছে এখান থেকে ফলোয়ার বাড়ছে, বা এখানে যদি কোনো লিঙ্ক করে থাকে আমরা দেখি লিঙ্ক করা আছে কিনা। ওকে, উনি লিঙ্ক করা নাই, জাস্ট এমনিতেই পোস্টগুলো দেয় হয়তো বা, ঠিক আছে। এখানে কোনো না কোনো জায়গায় লিঙ্ক আছে। সো এমনিতে তো আর কেউ পোস্ট করবে না, এখানে কোনো একটা বিষয় আছে, দেখেন লিঙ্ক করা আছে, বিভিন্ন ধরনের লিঙ্ক। সো এভাবে আমাদের কি করতে হবে, ফাইবারের গিগগুলা লিঙ্ক করে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন কোয়াটা কি? বুঝতে পারছি না। আচ্ছা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, ঠিক আছে। আমি তো প্র্যাকটিক্যাল কাজ আসলে ওইভাবে দেখালাম না, আপনাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে হবে, করতে হবে, ঠিক আছে। করলে আপনাদের এখান থেকে একটা মোটামুটি ভিজিটর আসবে। ওকে, এই গেল আপনাদের মোটামুটি আসলে মার্কেটিংয়ের যে ব্যাপার স্যাপার ছিল, ঠিক আছে, এই মার্কেটিংয়ের ব্যাপার স্যাপার এখানে গেল। সো এভাবে যদি এই প্রসেসিং আপনারা মার্কেটিং করেন, দেখবেন যে অ্যাটলিস্ট 15 দিনের ভিতর ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। অ্যাটলিস্ট একটা হলেও দেখা যাচ্ছে কোনো কারণে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। অর্ডার পেয়ে যাবেন এইভাবে, যেভাবে আমি মার্কেটিং দেখাই দিলাম সিস্টেম, এইভাবে যদি মার্কেটিং করেন আপনারা দেখবেন যে অর্ডার পেয়ে যাবেন এখানে। আর গিগ দিতে থাকেন, বেশি বেশি করে গিগ দেন। ওকে, আচ্ছা, আপনাদের কোনো কোশ্চিন থাকলে কোশ্চিনগুলো শুরু করেন, আমি দেখি রিপ্লাই দিই কিছু। ফাইবার বাদে মানে ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। আপওয়ার্কের ভেরিফিকেশনটা কি, মানে এটা ভিডিও কনফারেন্স নাকি অন্য কোনো ভিডিও কনফারেন্সে। আর freelancer.com এর পেমেন্ট ভেরিফিকেশনটা? পেমেন্ট ভেরিফিকেশন, আগে কাজ পেয়েছেন কি এটা বলেন। না না, কাজ পাওয়া শোনেন না, আগে আমরা মানে পেমেন্ট নিয়ে চিন্তা করব না, ঠিক আছে। আমরা যখন কাজ পাবো তখন আমাদের আর কোনো সমস্যা নাই, বা কাজটা না পাইলে তো আসলে সমস্যা, কাজ তো আমাদের পাইতে হবে, দেন হচ্ছে আমরা এসব নিয়ে টেনশন করব। ওকে, সমস্যা নাই, আমি যেহেতু কাজ করি সমস্যা নাই, সব কিছু অ্যাড করে দিব। আপনারা জাস্ট প্রথম রিকোয়েস্ট সেটা হচ্ছে অর্ডার নিয়ে আসেন, দুই একটা চেষ্টা করেন, গিগ দেন আরও দুই একটা। আর নেক্সট দিন থেকে আপনাদের ওই যে আবার এসিওতে চলে যাবো, ঠিক আছে। আমরা আর আপাতত মার্কেটিং করব না, যেভাবে গিগগুলো আছে রেগুলার অ্যাক্টিভ থাকেন। আর আপনাদের অ্যাক্টিভ থাকার জন্য আমি একটা এক্সটেনশন দিচ্ছি, ঠিক আছে। আমার দেখেন, আমার এখানে গিগগুলো আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে অটো রিফ্রেশ, ঠিক আছে। এই অটো রিফ্রেশটা আপনাদের ব্যবহার করতে জি হবে। ভাইয়া, হ্যাঁ ইউজ করি। অটো রিফ্রেশটা কোথায় গিয়ে ব্যবহার করবেন, এই যে প্রোফাইলে গিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পর এই অটো রিফ্রেশটা দিয়ে দিবেন। সেই অটো রিফ্রেশটা আমরা কোথা থেকে পাবো, আমি এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ইনস্টল দিয়ে নেবেন। সবাই এটা সবার জন্যই ম্যান্ডেটরি, এটা না হলে আপনার গিগটা অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাড টু ক্রোম করে নেন সবাই। ওকে, তানভীর আহমেদ, হ্যাঁ বলেন। হ্যাঁ, ভাই হচ্ছে কি, আমি তো কালকে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগটা দিয়েছিলাম ভাই, কিন্তু ভাই তারপর হচ্ছে আপনি যেভাবে দেখছেন যে অ্যাক্টিভ কিনা, ওইখানে যে সব কাজ করে এই কথাটা আসতেছে ভাই। আচ্ছা, আবার এডিট লুকস করেন, লাইক গিগ। আবার ডিসক্রিপশন এডিট করেন, মানে হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন। ভাই আমি সবই মানে আমি পজ করে রাখছি ভাই, আপনি কি একটু দেখবেন নাকি?
পজ করে রেখে আসলে লাভ নাই, শোনেন আমি বলি, পজ করে রেখে লাভ নাই, অ্যাক্টিভ করে দেন, বাট হচ্ছে ডিসক্রিপশনগুলো একটু চেঞ্জ করে দেন, কিছু জিনিস রিমুভ করে দেন, কিছু জিনিস নতুনভাবে অ্যাড করেন, তাহলে নিয়ে নিবে। ও আচ্ছা। না মানে ভাই আমি একটু ওই ক্যাটাগরির ক্ষেত্রে একটু ইয়া করছিলাম, যেমন অনেক জায়গায় বলছিল ভাই ক্যাটাগরি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার ইয়া, তারপর আরেকটা জানি হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি ক্যাটাগরি ওইখানে ছিল ভাই এই যে হ্যাঁ যে শর্ট আউট এন্ড প্রমোশন ভাই, আর অনেকগুলা গিগে দেখলাম আর একটা অপশন দেয় বা ওই অপশনটা দেই নাই ভাই। শর্ট আউট অ্যান্ড প্রমোশন ওইটা না, আর আমি ওইটা না, রিসার্চ অ্যান্ড হচ্ছে স্ট্র্যাটেজি সম্ভবত ওইটা দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, তাইলে মনে হয় পড়বে কাজ। হ্যাঁ, কারণ আমি বলিস, আচ্ছা ভাই ঠিক আছে। যেহেতু আপনাদের ক্যাটাগরি যদি না ঠিক থাকে, মনে করেন একজন মনে করেন আপনি ঘরে রং করবেন, ঠিক আছে, এখন রং হচ্ছে, এখন আপনি গুগলে সার্চ করছেন যে আমি এই কালার রং করব, সো আপনি কোথায় রংগুলো পাবো, সো আপনি যদি আপনার রঙের বিষয়টা যদি ক্লিয়ারভাবে না দিতে পারেন, আপনার ক্যাটাগরি যদি না ঠিক থাকে, যেমন আপনি রঙের ক্যাটাগরি দিয়ে দিলেন সবজি, ঠিক আছে, তাহলে যারা সবজি খুঁজবে তারাই রং পাবে, যারা রং খুঁজবে তারা কিন্তু রংটা পাচ্ছে না, কারণ কি আপনার ক্যাটাগরিটা ঠিক নাই। সো ক্যাটাগরিটা খুবই ম্যান্ডেটরি, ওকে, ক্যাটাগরিটা অবশ্যই দেখে নিন। জি ভাই, মানে হচ্ছে কি ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চ দিয়েছিলাম তো অনেক কনফিউজ হয়ে গেছিলাম যে কিছুতে আছে ভাই ইয়া রিসার্চ আর এই যেটা বললেন আপনি, আর অনেকগুলোতে দেখছিলাম ভাই যে শর্ট আউট এন্ড প্রমোশন, আচ্ছা যেটা এই জন্য দুইটা কনফিউজ পর ওকে, এইটা দিছি। আচ্ছা যেটা দেখবেন সবচেয়ে বেশি আছে সেই দিকেই চলে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আবার এডিট করে দিচ্ছি ভাই। এখন এডিট করলে তো বা প্রোমো ইয়া বা র্যাঙ্কের তো প্রবলেম হবে না, কারণ না, না, জিরো বা ইমপ্রেশন। না না সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, হ্যাঁ বলেন আপনাদের ভাইয়া কি অলওয়েজ পজ করে মানে এডিট করব? কি গিগ? পজ করে এডিট করব? না না, পজ করে? পজ করার দরকার নাই, এমনিতে এডিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি বলছেন মানে আরো গিগ খুলতে, তাহলে এখন আর কি রিলেটেড গিগ খুলবো? অন পেজ এসইও খুলতে পারেন, অন পেজ এসইও তো আপনাদের খুব সুন্দরভাবে দেখাইছি, অন পেজ এসইও খুলে ফেলেন। না, আমরা তো কি মাঝে পড়তেছি, কিওয়ার্ড রিসার্চটা, মাঝে অ্যাডভাইস, ওকে, ওইগুলো মানে প্রিভিয়াস ভিডিও দেখতেছি, 6টা শেষ করছি, বাকিগুলো একসাথে শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখতে থাকেন, শোনেন কিওয়ার্ড রিসার্চ আছে, অন পেজ আছে, অফ পেজ আছে, এগুলো গিগের অভাব হবে না, আমরা কাজ শিখবো অনেক, সমস্যা নেই, গিগের অভাব হবে না, বাট আপাতত 3-4টা দিয়ে দেন গিগ, কেন? দেন ডিলিট করেন, ইনস্টাগ্রামের উপরে 2টা দিচ্ছি। গিগ দেন ডিলিট করেন, তাতে কোনো সমস্যা নেই, বাট আপনাকে বুঝতে হবে কোনটা ডিমান্ডটা ভালো আছে, ওকে। আমি যেমন অ্যাটলিস্ট আমি তো মনে হয় এতটুকু রিসার্চ দেন। আমি তো 25-30টা অলরেডি গিগ দিয়ে ফেলেছি এবং সব রিমুভও করে দিয়েছি, ঠিক আছে, আমি অনেক গিগ দিয়েছি, রিমুভ করেছি, আমারও 10টার উপরে হবে, রিমুভ করছি, কিন্তু গিগ সম্পর্কে আমার আইডিয়া আছে, মানে কিন্তু কোন টপিকটার উপরে গিগ করবো আমাকে জাস্ট এটা বল। আচ্ছা সেটা হচ্ছে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, যেমন কিওয়ার্ড রিসার্চের উপর আপনি গিগ দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ বলেন। বায়ারকে কিভাবে প্রপোজাল দিতে হয়, বা আমাদের লিঙ্ক প্রকাশ করার পরে বায়ারকে কিভাবে প্রপোজালটা দিব আর কি। ওকে, বায়ার রিকোয়েস্টের কথা বলছেন। জি, জি। আচ্ছা বায়ার রিকোয়েস্টটা আমি দেখাই, আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, ঠিক আছে। বায়ার রিকোয়েস্টটা পাবেন কোথা থেকে? মোর অপশনে যাবেন, ওকে, মোর অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট অপশনটা পাবেন এখান থেকে। সো এখানে চলে গেলে আপনাদের দেখেন আমার অ্যাক্টিভ আছে কত, 772টার মতো, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট। সো আমি আপনাদের আপাতত আগে বায়ার রিকোয়েস্টটা পাঠাতে মানা করছি, এটার কারণে দেখেন অফারগুলো কত পাঠাচ্ছে, 24 জন মানুষের সাথে আপনার কম্পিটিশন হবে, 20 জন মানুষের সাথে, এখানে দেখেন 26 জন, 23 জন, 15 জন, এই যে কম্পিটিশনটার লেভেলটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওকে। সো বায়ার রিকোয়েস্টের কথা যখনই বললেন আমি আপনাদের একটা এক্সটেনশন দিই, ঠিক আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার বায়ার রিকোয়েস্ট ডিটেলস, জানি না ব্যবহার করেন কিনা আপনারা এটা। এই এক্সটেনশনটা দিলে আপনাদের সুবিধা হবে কি, বায়ার যে ফেক না আসল এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, বা বায়ারের নেমটা দেখতে পারবেন যখন আপনারা বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন, সেই এক্সটেনশনটা আপনারা ব্যবহার করবেন। এই এক্সটেনশনটার কাজ কি দেখেন, আমি যদি এই যে এখানে নাম দেখছেন না, আমাদের কিন্তু যখন আমরা বায়ার রিকোয়েস্টটা পাঠাই তখন আমাদের এই নামগুলো থাকে না,
ওকে, নাম থাকলে কি হয় আমাদের একটু চেক করে দেখা যায় যে ওনার রিভিউ আছে কিনা বা উনি বায়ার না সেলার। ঠিক আছে, সো আমরা দেখি বায়ার না সেলার দুই একজনকে একটু দেখি। সো এই যে দেখেন উনি কিন্তু হচ্ছে রিভিউ অ্যাজ এ বায়ার, উনি বায়ার হিসেবে একটা রিভিউ দিয়েছে। ঠিক আছে, এটার কারণে উনি কি একজন বায়ার, উনি হচ্ছে আমার সার্ভিসটা কিনছে। দেন হচ্ছে ইনি হচ্ছে একজন সেলার। দেখেন ওনার গিগগুলো আছে, যার গিগ আছে সে হচ্ছে সেলার, আর যার হচ্ছে গিগ নাই সে হচ্ছে কি বায়ার। ওকে, সো আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে বা এক্সটেনশনটার মাধ্যমে আমরা এখানে চেক করতে পারছি কার অ্যাকাউন্টটা বায়ার এবং কার অ্যাকাউন্টটা সেলার। বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় এই কাজটাই আমরা ভুল করি, নর্মালি সবাইকে বায়ার রিকোয়েস্টটা পাঠায়। যেমন মনে করেন ইনাকে, এই যে আই ওয়ান্ট টু গেট মাই গ্যারেন্টি 6 সেল বাজেট অ্যান্ড টাইম ফিক্স। ঠিক আছে, এখানে আমরা অনেক সময় কি করি সেন্ট অফারটা পাঠাই, কিন্তু এটা তো একটা ভুল ডিসিশন, কারণ ইনি তো বায়ারই না, ইনি তো সেলার, ইনি তো সবসময় আপনাকে চেষ্টা করবে ঠকানোর, তাই না? তারপরও হচ্ছে বাংলাদেশের যদিও, বাট হচ্ছে জানি না ইনি হচ্ছে সেলার। দেখেন একটাও কাজ পায় নাই, কিন্তু কি বলছে, আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার হু প্রমোট মাই গিগ। ওকে, আচ্ছা ওনার গিগের কথা বলছে, যাক ভালো। সো আমরা যদি ওই রিলেটেড কাজগুলো পারি দিব। এখানে যদি যাই এগুলো আমরা দেখব কোনটা বায়ার কোনটা সেলার আমাদের বোঝা লাগবে। এটা কি সেলার? ওকে, এটা হচ্ছে সেলার। সো সেলারদেরকে তো আমাদের বায়ার রিকোয়েস্ট দিয়ে তেমন একটা লাভ নাই। ঠিক আছে, আমরা পারতপক্ষে চেষ্টা করব যারা বায়ার আছে তাদেরকে, যেমন এটা দেখে মনে হচ্ছে বায়ার, এই যে দেখেন এটা মনে হচ্ছে বায়ার। ঠিক আছে, এটাও মনে হচ্ছে বায়ার, এটাও বায়ার সম্ভবত। এই যে এদেরকে আমরা হচ্ছে মানে হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাবো। এটা কি জানতেন আগে থেকে আপনারা যে কিভাবে এটা চেক করা যায়? জি ভাই জানতাম, ওকে, তবে এক্সটেনশনের মাধ্যমে না। যেমন এই যে লেখাটা, এই যে এপ্রিল 19 কে গ্রেটিক্স পর্যন্ত কপি করলে, এটা পেস্ট করলেই নামটা শো হয়ে যেত। ওকে, আচ্ছা এটা এটা নিয়ে এক্সটেনশনটা দিয়ে অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা বায়ার রিকোয়েস্ট আমরা কিভাবে পাঠাবো দেখেন, আমি যদি একজনকে একটু বায়ার রিকোয়েস্ট পাঠাই। ওকে, আগে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হলে আগে আপনাদের এই ডিসক্রিপশনটা পড়া লাগবে। ঠিক আছে, এই ডিসক্রিপশনে উনি কি চাচ্ছে ওই রিলেটেড যদি আপনি ওনার সার্ভিসটা দিতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে আমি একটা দেখি একটু আমার রিলেটেড, এই যে আই নিড কিওয়ার্ড টার্গেটেড তুর্কি এত এত ইউনিক ভিজিটর পার মান্থ। ওকে, সম্ভব না, তবে বায়ার রিকোয়েস্ট যেগুলো দেয় এগুলা মানে পসিবল খুব হয় না। ঠিক আছে, এগুলা জাস্ট কেমনে জানে, মানে আমি বায়ার রিকোয়েস্ট থেকে খুব অর্ডার কম পাইছি, আমার মনে হয় একটাও পাইছি কিনা আমি জানি না। এটা একটু দেখি আমরা, আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইও না তেমন একটা। ওকে, দেখেন কি বলছে, আই এম লুকিং ইংলিশ প্রফিসিয়েন্সি ইংলিশ। ওকে, আচ্ছা এটা আপনারা পড়ে নেবেন কোনটা চাচ্ছে। ঠিক আছে, টিকটক লোল উইথ এসিও পোস্ট। সো এসিও সুন্দরভাবে পোস্ট করে দিতে হবে, এরকম চাচ্ছে কিছু। সেন্ড অফারে ক্লিক করবেন। ওকে, উনি কত দিনে চাচ্ছে, উনি কত ডলারে চাচ্ছে, সব কিছু পড়ে নেবেন। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা সেন্ড অফারে ক্লিক করবো। ওকে, সো এইটা যায় এরকম একটা গিগের সাথে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে কোন বিষয়টা চাই, ওই গিগের ওপর সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন, মানে আমার কোন রিলেটেড কাজটা চাই। সো যে কাজটা চাই সেই কাজটা সিলেক্ট করে দেবেন। মনে করেন এখানে চাচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, সে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং সিলেক্ট করে দিলাম। এখানে আপনার যেটা লিখবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। এখন এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো সলভ করে আপনাকে লিখতে হবে যে আমি এই কাজটা পারি, আমার এই কাজের অভিজ্ঞতা এত। ওকে, আচ্ছা অটো রিফ্রেশ দেওয়া ছিল সম্ভবত, সরি জাস্ট একটা দেখায় এখান থেকে। ওকে, আমি এখানে ক্লিক করছি, আপনার এখানে ডিসক্রাইব ইউর অফার, আপনি কি কি অফার দিবেন ক্লায়েন্টকে এটা সুন্দরভাবে লিখবেন এখানে। দেন হচ্ছে আপনি কত ডলারে দিতে পারবেন, মনে করেন $50 যদি হয়, আমি মনে করেন ওই সার্ভিসটা $40 দিব। ঠিক আছে, আপনি কত দিনে দিতে পারবেন, এটা 5 দিনে 10 দিনে না কয় দিনে উল্লেখ করে দিবেন। এটা দিলেই মোটামুটি এই সেন্ড অফার ক্লিক করলেই হয়ে যাচ্ছে আমাদের, এই অফারটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। ঠিক আছে, ক্লায়েন্ট যদি পছন্দ করে দেন আপনাকে রিপ্লাইটা দিবে। এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্টের প্রসেসিং। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া।
ওকে, বাই রিকোয়েস্ট। ভাইয়া বায়ার রিকোয়েস্টের বা অপশনটা কোথায়, মানে একদম যে আমাদের ড্যাশবোর্ড থেকে কোথায় যাব, এই যে মানে এই ফর্মগুলো? প্রথমে চলে যাবেন হচ্ছে প্রোফাইলে, ঠিক আছে? জি জি। প্রোফাইলে যাওয়ার পরে এই যে মোর অপশনটা আছে না, মোর অপশন, মোর, এটা অনেকের আসছে না, এটা ও অনেকের তারপরে আসছে না, এটা কন্ট্রোল মাইনাস করেন, অনেকে চলে হ্যাঁ ভাই, আসবে। আমারই আসতেছে না। কন্ট্রোল মাইনাস করেন, কন্ট্রোল প্লাস মাইনাস একসাথে করলে চলে আসবে। এখান থেকে চলে যাবেন এই যে বাই আচ্ছা রিকোয়েস্ট। প্রতিদিন 10টা করে পাঠাতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই। ভাইয়া রিফ্রেশ এক্সটেনশনটা এটা কোন মিনিমাম কত মিনিট দিতে হবে? এটা 5 মিনিট, 5 মিনিট। এই যে এখান থেকে, ওকে, আমি আস্তে আস্তে ক্লায়েন্ট আস্তে আস্তে বাইরে বের করে নিয়ে আসছি, কারণ ফাইবার অনেক চার্জ কাটে, ফাইবার 20%-এর মতো চার্জ কাটে, তো আমি এখন ওই যে পেপ্যালে কিছু কাজ নিচ্ছি যাতে চার্জ কম কাটে। 28% কাটে মেবি এখন। হ্যাঁ হ্যাঁ, 20%। ওকে, এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে 5 মিনিট দেওয়া আছে এটা স্টার্ট করে দেবেন, ঠিক আছে? তবে অবশ্যই এটা যেন প্রোফাইলে থাকে, এখান থেকে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন, এটাই হচ্ছে এটার রিফ্রেশ দিবেন। ভাইয়া আমি শুনছি যে ফাইবার যখন বাইরের স্যার সাথে আমরা কথা যখন বলা হয় অন্য জায়গায় যাবো বা গিগ টিক দেখবো তখন এটা এক্সটেনশনটা অফ করে নিব। অফ করে নিতে পারেন, অফ না করলেও হয়, সমস্যা হয় না। হ্যাঁ বলেন। আর ভাই সেদিনকে যে ওয়ার্ডের কথা বলছিলেন, কি ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো না সেটা একটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের শিটে অ্যাড করে দেবো, সমস্যা নেই, আমি শিটে অ্যাড করে দেবো, কারণ সবারই তো দরকার হবে, শিটে অ্যাড করে দেবো এটা। হ্যাঁ বলেন, কি করছেন ফাইবারে? হ্যাঁ ভাইয়া, অনেক সময় দেখা যায় যে ফাইবারে বা যে বাইরের সাথে যখন কথা বলতে যায় তখন হচ্ছে বা জিমেইল মানে @, বা এইগুলো কথা বলা যায় না ভাই। তারপরে আপনি কিভাবে বায়ারদের বা বাইরে নিয়ে আসলেন, বা মানে স্ট্র্যাটেজিটা কি কাটাইছেন? অনেক কিছু মানে ফাইবার তো অনেক রেস্ট্রিক্ট, আপনি তো জানেন। আচ্ছা, আমি যেটা করি, আমাকে তো বিভিন্ন ধরনের কাজ করা লাগে, যেমন ফেসবুকের কাজ করা লাগে, বা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ করা লাগে, তখন তো ওনাদের আইডিগুলো পেয়ে যাই, যখন মনে করেন টুইটার বা ইনস্টাগ্রামের আইডিগুলো পেয়ে যায় যখন, তখন তো ওনাদের সাথে ওখানে কমিউনিকেশন করি, আমি আর তখন ফাইবারে কমিউনিকেশন করি না। আচ্ছা ভাইয়া আমি তো তাহলে মানে ডিরেক্টলি তখন মিটের লিংক শেয়ার করি ফাইবারে, কিসের লিঙ্ক? গুগল মিটের লিংক হ্যাঁ হ্যাঁ, ইনবক্সে ওকে গুগল মিটের লিংক দিয়ে দিই, ও ওখানে জয়েন করে বায়ার। তো সেক্ষেত্রে প্রবলেম হয় না মিটের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনার একটা ভিডিও অপশনই তো আছে, ভিআইপি যারা ক্লায়েন্ট তাদের জন্য হচ্ছে একটা ভিডিও অপশনই আছে। সো কিছু কিছু লিঙ্কে আপনার সমস্যা করে, সব লিঙ্কগুলো চেষ্টা করবেন আপনারা ওই যে একটা নোট ফাইল করে নোট ফাইলে দেওয়ার, যেমন এই যে আমি নোট ফাইল করছি না, দেখেন এখান থেকে এখানে চলে যাবেন, নিউ, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্টের ভিতর যা ইচ্ছা তাই লিখেন, হাজিব যা ইচ্ছা লাইন লেখেন, সমস্যা নাই, এটা সেভ করে জাস্ট ফাইলটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। জিমেলটাও এটার ভিতর লিখে দিতে পারবেন, সমস্যা নেই। আর জিমেলের সিস্টেম হচ্ছে যদি ওইভাবে না লিখেন, অ্যাট দ্বারা লিখবেন না, যেমন আমি লিখছি জুবাইর CSE 151, অ্যাডটা দিয়ে দিলাম না, আমি এখানে অ্যাড দিলাম @gmail.com, এইভাবে দিলেও ধরতে পারবে না, কারণ ওই ফাইবারের বটেক দেওয়া আছে, অ্যাডটা দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আমরা যখন এই যে ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবো, বাইরের সাথে কথা বলবো, তখন তো মেইল কথা ইমেল কথা উল্লেখ করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো তাহলে? এখানে ইমেল লিখবেন না, এরকমভাবে মেল লিখবেন, ঠিক আছে? এটা লিখলে সমস্যা নেই, অথবা টেক্সট ফাইলের আমি যে ভিতর ডলারের ব্যাপারটা বলছি, যে ডলারের কথাটা বলছি, তাহলে ওই ক্ষেত্রে কি করবো? ডলারের কথাটা লিখবেন যে 7 days যখন নেগোসিয়েশন for 10, মানে 7 দিনের জন্য $10, এরকম ভাবে লিখবেন। মানে ডলার সাইন বা ডলার কথা উল্লেখ করবো না, না, তাহলে না। অ্যামাউন্টটা বলে দিব, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, ওই হ্যাঁ। কাজটা। ক্লায়েন্ট যেন বুঝতে পারে আপনি যে বিষয়টা লিখছেন, ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এটা ডলার মিনিং করছে। ওকে, আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা কি ভেরিফাইড করা? না না, পেপাল তো ভেরিফাইড করলে সাথে সাথেই নষ্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তাহলে মানে পেমেন্টটা নিতেছেন যে
পেমেন্টটা নিচ্ছি, পেমেন্টটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করব, এটার জন্য নিচ্ছি। ভেরিফাই না করে তো পেমেন্ট নেওয়া যায়, পেমেন্ট করতে গেলে আপনার সমস্যা, ঠিক আছে? ভেরিফাইড চাই কখন করলে? ভেরিফাইড চাবে না ভেরিফাইডটা তাহলে এরকম, চাই কখন? ভেরিফাইড চাবে তো আপনি যখন $500 ওপর মাসে ট্রানজ্যাকশন করবেন তখন আপনার ভেরিফিকেশন চাবে, কিন্তু আমি $500 ওপর ট্রানজ্যাকশন করব না মাসে, আমি ওখান থেকে কিছু কিছু ক্লায়েন্টের জাস্ট কাজগুলো নিব, সবগুলো নিব না। ধরেন আপনার রেগুলার মান্থলি মানে 500 উপরে মানে আসতেছে, তাহলে তখন কি করবেন? আমি সিস্টেম করে নিব, আমি দরকার হলে ক্লায়েন্টের থেকে পরে নিব কাজ তারপরের মাসে। সে কিভাবে কি করবে সেটা ওনাদের ব্যাপার, কোশ্চেন করেন। বা এটা তো কাজ রিলেটেড। ধরেন আমি কাজ তাহলে করলাম আপনার প্রতি কথা মাসে, বলেন, আমার আপনার কথা বলেন, সে আপনি প্রতি এত মাসে যদি আমার চাইতেছেন। আচ্ছা বেশি আচ্ছা আচ্ছা, $500 বেশি ওই ইনকাম করেন। হয়, ওকে আচ্ছা, এটা বাদ তখন দেন, তো সেটা আমার নিতে হবে। অন্য কোশ্চেন করেন, অন্য কোশ্চেন করেন। আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাসটা শেষ করে দিই, কারণ অলরেডি 11টা বেজে গেছে, ঠিক আছে? আপনারা জি ভাই, গিগ, 11টা বেজে গেছে। ওকে আচ্ছা আপনারা ওকে আচ্ছা তাহলে হচ্ছে আপনারা, ভাই আপনি কি অ্যাটেন্ডেন্স শিট কি আগে দিয়ে দিয়েছেন ভাই? আচ্ছা অ্যাটেন্ডেন্স শিট আমি জাস্ট আপনাদের প্রতিদিন তো আসলে অ্যাটেন্ডেন্স নেওয়ার অবস্থা নাই, কারণ নেওয়া সম্ভব না, ঠিক আছে? আপনাদের ওই যে সিডাব্লিউপিডি থেকে একজন আসার কথা, বাট উনি আসে না, সো আমাকে এইভাবেই নিতে হচ্ছে। আর হচ্ছে আপনারা গিকগুলো দিতে থাকেন এবং দেখেন ইমপ্রেশন কেমন হচ্ছে, ঠিক আছে? সো নেক্সট দিন দেখা হচ্ছে আপনাদের সাথে, আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এখনই, কারণ কালকে ভিডিওটা আপলোড করতে গিয়ে আমার একটু চেঞ্জ হয়ে গেছিলো, সময় লাগে আসলে ভিডিও আপলোড করতে গেলে, আর বুঝতে তো পারছেন সময় লাগে আর কি। ঠিক আছে, ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার কি আবার কি কোনো কাজ দেখাবেন না ফাইবারে? আচ্ছা আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা আগে ফাইবারে চেষ্টা করেন, ঠিক আছে? আপওয়ার্ক কিন্তু এত সোজা না, আপওয়ার্ক অনেক কঠিন। সো আগে ফাইবারে অ্যাটলিস্ট কিছু ডলার কাজ করেন, তারপর আপওয়ার্কটা আমি দেখাবো শেষে, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, কিভাবে কি করতে হবে আমি দেখাবো, ঠিক আছে? আগে ফাইবারে কাজ করেন আপনারা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট দিন দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ।